কিছু কিছু কাজ আছে 4-5 জানোয়ারের মতো, আবার কিছু আছে তার থেকেও নিকৃষ্ট। তাহলে কোনদিন ওই বিড়ির মুঠা দিয়া ধরে 2 টান মারে দেখলো না, অথচ হাড্ডি ফেলায় দিলে দৌড় দিয়ে আসে। তার মানে কুকুরও বুঝে যে তার খাবারটা হলো হাড্ডি, উচ্ছিষ্ট এটা খাবার। এই গাঞ্জা মানজাইলা কুকুরেও খায় না, সেই খাবার এই যুবকরা, তরুণরা, আমাদের দেশের মানুষরা খায় না, খায় না। আল্লাহ বললেন এর থেকেও খারাপ। একটা হাড্ডি ফালায় দিলে 2টা 3টা 4টা কুকুর এসে মারামারি করবে। যেটার একটু শক্তি বেশি আছে, খবরটা একটা ওইদিকে আসবি না, এলাকা আমার। বাড়িওয়ালার কুকুর ও একটু ছোট, শক্তি একটু কম, আওয়াজ জোরে করে বলছে, তোর এলাকা মানে কয়টা? আমার এলাকা। কি বলিস? এটা আমার বাড়ির মালিকের গরু জবাই করছে, খাওয়া দাওয়া আমার বাড়ির মালিকের এখানে হচ্ছে, আর তুই সে কোথা থেকে আসলি? ক্ষমতা তোর বেশি না আমার বেশি? এই ক্ষমতা দেখায় 2-4টা কুকুর হয়তো মারামারি করবে খাবার নিয়ে, কিন্তু কোন কুকুর জবাই করে না, হত্যা করে না, গুলিও করে না। আল্লাহ বলে এরা ভাগাভাগি নিয়ে, মারামারি নিয়ে 2 পা কুকুর এরা এমন নিজের দলের কর্মীরা হত্যা করে লাশটা গুম করে ফেলে। বালহুমা দলেরা যেন কুকুরের চাইতেও নিকৃষ্ট। একটা মাদি কুকুরের পিছনে 3টা 4টা পুরুষ কুকুর হয়তো ঘোরাঘুরি করবে, দেখবেন। কিন্তু এই একটা মাদি কুকুরের নিয়ে 4টা কুকুর মারামারি করে একটারে আর একটা পিস্তল মারছে, এরকম ঘটনা বগুড়া আছে, সিরাজগঞ্জে। কোথায় আছে? পৃথিবীর কোন জায়গায় আছে যে এক মেয়ে কুকুরকে, মাদি কুকুরকে ভালোবাসতে যে 4 কুকুর মারামারি করে একটারে জবাই করছে, গুলি করছে? আছে? আরে 2 পা কুকুরের ঘটনা আছে না নাই? রাগ করলেন আপনারা? এই কুকুর শব্দটা তো আমি বলিনি, কে বলছে? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা যেন চতুষ্পদ জানোয়ার, এদের আচরণ দেখে মনে হয়। বাল হুম আদাল, এর থেকে এরা নিকৃষ্ট। কিভাবে নিকৃষ্ট? একটা পুরুষ, একটা গরুর ষাঁড় তো বুঝতে, তাই না? একটা গরুর ষাঁড় তার যৌবনের চাহিদা পূরণের জন্য আর একটা ষাঁড়ের কাছে যায় না, গাভীর কাছে যায়। কিন্তু এই মানুষগুলো এত নিচে নামলো, এক পুরুষ তার যৌবনের চাহিদা পূরণের জন্য আর এক পুরুষের কাছে যায়, এক মহিলা তার যৌবনের চাহিদা পূরণের জন্য আর একটা মহিলার কাছে যায়। এখানেই শেষ নয়, এরা সর্বোচ্চ জায়গায় আইন পাশ করে ফেলেছে, পুরুষে পুরুষে বিবাহ বৈধ। আল্লাহ বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু ওয়া উলাইকা হুমুল গাফিলুন। ঠিক জানানো হচ্ছে চতুষ্পদ জানোয়ার, বালহুম আদালের থেকে ওরা নিকৃষ্ট। কোন গরুর ষাঁড় আজ পর্যন্ত বলে নাই যৌবনের চাহিদা পূরণের জন্য গাভীর পাশাপাশি ষাঁড়ের কাছে যাবে, এই অধিকার চাই। কিন্তু এরা মিছিল করে, মিটিং করে, অধিকার চাই। শরীফুল এখন শরীফা হওয়ার অধিকার চাই, শরীফা এখন শরীফুল হওয়ার অধিকার চাই। বালহুম আদাল, কারণ এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আচ্ছা বলেন তো দেখি, এই বাংলাদেশে যত মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, কোনদিন কোন মাহফিলে গিয়ে একটা গরু একটা কুকুর গিয়া বাধা দিছে? দিছে? আর 2 পা কুকুর এলে তো বগুড়া নাই। বলেন আল্লাহ বলেন এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। কারণ রাত 12টা বাজবে, 1টা বাজবে, এই মাহফিল শুনে আপনি বাড়িতে যাবেন,
বাড়িতে শীতের দিনে হয়তো দরজা জানালা সব বন্ধ করে দিয়ে সবাই ঘুমাইছে, শুয়ে আছে। আপনি দরজায় নক করবেন, আপনার স্ত্রী হয়তো জাগার পরও একটু 10 মিনিট চুপ করে থাকবে, যে থাক, মৌলবীর কথা এত ভালো লাগে, বউ ছেড়ে যে এত রাত পর্যন্ত আসো, ঠান্ডা থাক দেখি 10 মিনিট দাঁড়িয়ে কেমন লাগে। তো জাগ্রত হওয়ার পরও মা বোন আছে নাকি? এই বাবা, তাহলে তো আবার উল্টো ওয়াজ হয়ে গেল। আবার একটু কান লাগান। ওই 12টা 1টার সময় চিন্তা করতেছে, ওয়াজ শুনতে গেছো, এসার পর চলে আসবা, এতক্ষণ ধরে মৌলবীর কথা শুনতেছো, ঠিক আছে একটু দাঁড়ায় থাক। 10 মিনিট ধরে দাঁড়ায় আছেন, ডাকাডাকি করতেছেন, সবাই কম্বল মুড়ি দিয়া, আপনার টাকা দিয়া কিনা কম্বল মুড়ি দিয়া সুন্দর করে শুয়ে আছে, ঘুমায় আছে, অথবা জাগার পরও ঘুমের ভান করে 10 মিনিট ধরে ঘুমায় আছে, শুয়ে আছে। ওইদিকে আপনার বাড়ির কুকুরটা বাড়ির আঙ্গিনায় থাকে, ওর তো আর লেপ লাগে না, কম্বল লাগে না, ওর শীত গরম এই দুইটাকে কিভাবে করে পাড়ি দিবে তার ব্যবস্থাপনা যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহু আকবার। আল্লাহ বললেন, গোলাম ওই কুকুর শীতের চিন্তা করে না, শীতের দিনে গরিব মানুষের কম্বল চুরি করে না, আর তুই এত নিচে নামলি, কুকুরের চাইতেও নিচে নামলি, গরিব মানুষের রাষ্ট্রীয় কম্বল, ওই কম্বল বিতরণ না করে চুরি করে বিক্রি করে খায়, এমন 2-1টা পিস বগুড়াতে আছে না নাই? খালি কম্বল। আর একটা বিধবা মহিলার কার্ড দিতে গেলেও 2000-5000 চান্দা চাই। ও চান্দা চাওয়া লোক বগুড়াতে আছে না? বিধবা মহিলা যার স্বামী নাই, সন্তান নাই, তার কাছে থেকে যদি তোমার চান্দা তুলে খাওয়া লাগে, ভাই এমন কাম বাদ দিয়ে, এমন রাজনীতি বাদ দিয়ে না ভিক্ষা করে খাও তো। না করলেন আপনার, না ভিক্ষা করে ওটা হালা। এদের অবস্থা দেখে মনে হবে ফকিরের ভাতা আসলো যে বলবে যে 3000, ওইভাবে ভিক্ষা করে আর কয় টাকায় পায়, কয় টাকা পাইছিস, কয় 2000 জমা আছে, কয় 2000 দে, আবার ভিক্ষা কর, আবার 1000 জমা হলে কাট পাবি, নইলে ভাস্তারে ফকির বানায় দিব, তারপর তোরে কাট দেব না। এই ভিক্ষুক অসহায় এতিম দরিদ্র ফকিন্নির ভাগেরও মারে, বিধবার ভাগেরও মেরে খায়, রাস্তার কাজ না করে বরাদ্দ মেরে খায়, এমন মানুষ আমাদের সমাজে আছে না না? আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এদের বিবেকের উপরে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে, তাও এক পা ছাড়িয়ে মারছে। গরু বকরি করলে তাও পাটা ছাড়ে না, যেহেতু কুকুরে মুইতে দিছে, ওই এক পা ছাড়িয়ে ঝাড়িছে। লে খা, খা, গরিবের খাবি, এতিমের খাবি। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। অন্যায়ভাবে এতিমের সম্পদ খাবি, দরিদ্রের সম্পদ খাবি, আল্লাহ বললেন খাস না। যারা খায় ওরা দুনিয়াতেই জাহান্নামের আগুন পেটের মধ্যে দিয়ে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, তাড়াহুড়ো করো না, চেয়ারে বসা তাড়াহুড়ো করো না, যোগ্যতা অর্জন করো, আমি অবশ্যই তোমাদেরকে ক্ষমতার চেয়ারে বসাবো। আর যারা যেভাবে হোক যাওয়া লাগবে চিন্তা যারা করে, ওদের চিন্তা আছে গেলেই গম, গেলেই চাল, গেলেই ভাতা। আল্লাহ বললেন ওরা জাহান্নামের আগুন খাওয়ার প্রতিযোগিতায় নামছে। ভোট চুরি করে হলেও যাওয়া লাগবে। এরকম লোক আগে বেশি ছিল, এখনো অল্প আছে না নাই? আল্লাহ বললেন এই চেয়ারে অনেক গিয়ার, ওখানে খালি ধান্দা খুঁজিস না। লিনানজুরাকুম কাইফা তা'মালুন, আমি চেয়ারে বসাবো আর দেখবো কি করিস, দেখি কেমনে গম চুরি করিস।
কেমনে ফকিরের ভাতা খাস, কেমনে রাস্তার বরাদ্দ খাস। লিনানজুরাকুম কাইফা তা'মালুন, যত চেয়ার আছে পরীক্ষার জন্য দেই। বক্তা, ইমাম সাহেব, মন্ডল সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি, মন্ত্রী সাহেব, ও পুলিশ প্রধান, সেনা প্রধান, রাষ্ট্রপ্রধান, লিনানজুরাকুম কাইফা তা'মালুন, তোমার চেয়ারে বসে দিছি আর কেমন দায়িত্ব পালন করতেছো দেখতেছি। দেখলাম তো আমরা 54 বছর নিজেদের আলু, বেগুন, পটল মাপতে গেলে পাল্লা দিয়ে মাপে, আর গরিবের গম মাপতে গেলে বালতি দিয়ে মারে। কারণ এদের বিবেকের উপরে কে প্রস্রাব করছে? কি সাইডে রাগ করলেন আপনারা? আহা, কেমন মানুষ! আল্লাহ বলছেন তোর বুঝে আসে না কেন, তুই তোর ভাগেরই নিচ্ছিস, খামা খাই ফকিরের ভাগ, ফকিরেরটা মেরে নিল। আমি আমার তাকদীরের বাইরে তো পাবো না ভাই। কথা কি বুঝতে পারছেন? আপনি আপনার তাকদীরের বাইরে, আমি আমার তাকদীরের বাইরে, পীর সাহেবের তাকদীরের বাইরে, নেতা নেতার তাকদীরের বাইরে, কর্মী তাকদীরের বাইরে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। আল্লাহ বললেন তোর তাকদীরের লেখার বাইরে 5 পয়সাও পাবি না। যেদিন থেকে তোর রিজিক আমি চেয়ারে বসে বসে লেখছি সেই কয়দিন খাবি। যেই দিন থেকে তোমার রিজিক জেলখানায় লেখা আছে সেই দিন জেলখানা রিজিক তোর কপালে যাবে। যেই দিন থেকে তোর ভারতের রিজিক লেখছি ওই দিন যেইভাবে হোক ওখানে পালায় গিয়া খাবি। আল্লাহ বললেন যার যেখানে রিজিক লিখে রাখছে ওখানেই খাবি। এখন চুরি করে যাবি না কি করে খাবি সেটা তোমার ব্যাপার। তুমি ভালো পথে চললে ভালো পথে আসবে, খারাপ পথে চললে খারাপ হবে। চান্দা তুলে খাবা, চান্দা পাবা। ধান্দাবাজি করে খাবা, ধান্দা পাবা। টেন্ডারবাজি করে বাবা, টেন্ডার পাবা। বিগত 5 তারিখের পর আমি আমার এলাকায় যা দেখি যে সরকারি পুকুরের মাছ, দিঘির মাছ টেন্ডার দেওয়া ছিল। এলাকার লোকজন যে যেভাবে পারে মারে আর খায়। সালাম দিলাম, ভাই কেমন আছেন? কয় হুজুর ভালো আছি। তো ব্যাপার কি? কয় হুজুর বিজয়ের আনন্দ। কিসের আনন্দ? বিজয়ের আনন্দ তো মাছ মারতেছেন। কয় হুজুর এটাই তো। এটা কার পুকুর? কয় সরকারি পুকুর। মাছ ছাড়ছে কে? কয় একজন রাজশাহীর লোক টেন্ডার নিয়ে মাছ ছেড়ে দিছে। আর আমি বললাম তোমরা জন্মের খাওয়া খাচ্ছ আর বিজয়ের আনন্দ। এরকম ঘটনা তো বগুড়াতে নাই, তাই না? আমি বললাম যে ভাই এটা মাছ ছাড়ছে একজন, টেন্ডার নিছে একজন। হুজুর টেন্ডার নিছে কিন্তু কম টাকা দিছে, হবে 20 লাখ দিছে, 5 লাখ 15 লাখ ভাগাভাগি কইরা খাইছে। আমি বললাম 5 লাখ টাকা তো রাষ্ট্র কোষাগারে জমা হয়েছে। তোমরা যদি বাপের বেটা হও বলো যে 20 লাখের 20 পয়সাও কম হবে না, 20 লাখ টাকাই ডাক হবে, 20 পয়সাও রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে না। ওরা 5 লাখ টাকা দিয়েছে। এখন তোমরা সেই মানুষের ঠিকা নেওয়া, কন্ট্রাক্ট নেওয়া পুকুরের মাছ এবার জন্মের মারে খাচ্ছ। বিজয়ের আনন্দ কেমনে করা লাগবে? কোরআন হাদিসে আছে না নাই? বিজয়ের নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতহ। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে জুলুম আর নির্যাতনের শিকার হয়েছেন গোটা জাতি। ফেরাউন কর্তৃক, শাসক কর্তৃক জুলুম নির্যাতন হওয়ার পর ঘর ছাড়া, বাড়ি ছাড়া সব ছেড়ে চলে গেছেন, বাইরে বস্তি করে থাকে। এরপরও ফেরাউনের সহ্য হয় না। ফেরাউন এক রাত্রে মিটিং ডেকে বলছে যে শোনো সৈন্যরা, আমার প্রিয় সভাসদবর্গ, আজকেই বনি ইসরাইলের শেষ দিন। রাত পোহাবার আগে তাদের বস্তি ঘেরাও করে সবগুলারে মেরে ফেলবো। যে যত বেশি মারবা তার তত বেশি পদোন্নতি হবে। বিরোধীদের মারলে পদোন্নতি দেয়, এমন ফেরাউন মার্কা শাসক আমাদের সমাজেও আছে না নাই?
একজন বলছে, স্যার এই ফেরাউন, এই বনি ইসরাইল, আপনার মাথায় এত চিন্তা কে? এই সাধারণ কটা মানুষ, তারপরে তাদের ঘর দখল করলেন, বাড়ি দখল করলেন, জায়গা দখল করলেন, জমি দখল করলেন, জমিদারি করে খান, আর ওরা বাইরে গিয়া বস্তি করে কাজ করে খায়। ওদের অস্ত্র নাই, তরবারি নাই, রাষ্ট্রীয় শক্তি নাই, মেম্বার নাই, চেয়ারম্যান নাই, এমপি নাই, মন্ত্রী নাই, সব কিছু থেকে বঞ্চিত করেছেন। এরপরেও কেন ওদের ভয় আপনার কলিজার মধ্যে সারাক্ষণ? পাগলা, তুই কিছু বুঝিস না, বস। সব কিছু ছাড়া করে বাইর করে দেওয়ার পর কলিজার মধ্যে যিনি ভয় লাগায় রাখেন তিনি কে? কিচ্ছু নয়, তারপর ভয় তটস্থ থাকে। কেন? তোর কাছে চৌকিদার আছে, দাপাদার আছে, এমপি তোরা, মন্ত্রী তোরা, পুলিশ, আর্মি, বিজিবি সব ঘিরে নিয়ে আছে, তারপরে এত কেন? না বাবা, মরণক ভয় করে না, ও ভয়কে লাগায় দেয়। রাতের অন্ধকারের মিটিংটা আল্লাহ মূসা আলাইহিস সালামকে লাইভ দেখায় বলছেন, ওই যে দেখো সিদ্ধান্ত হচ্ছে, এতদিন জুলুম নির্যাতন করেছে, বাকি এখন রাতের অন্ধকারে তোমাদের শেষ করে ফেলবে। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, সন্তান হারালাম, জায়গা হারালাম, বাড়ি হারালাম, ঘর হারালাম, আমি যে সূরাটা বের করেছি এই সংক্রান্তই কিছু আলোচনা, আমি ভূমিকা একটু কথা বলতে গিয়ে লম্বা করে ফেললাম, কষ্ট হচ্ছে আপনাদের? আমি ফিরে আসবো আলোচনায়। আমি যেখান থেকে তেলাওয়াত করব সেখানেই আল্লাহ বলছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। এদের কোনো অপরাধ ছিল না, আল্লাহকে রব মেনে নেওয়ার কারণে ঘর থেকে, বাড়ি থেকে, জায়গা জমি সব থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জালিমরা তবে মনে রেখো, ঘর ছাড়া করবা, বাড়ি ছাড়া করবা, জুলুম করবা, নির্যাতন করবা, একটা কথা মনে রাখবা, ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। অবশ্যই আল্লাহ মুসলিমদেরকে সাহায্য করার অধিকার, এখতিয়ার রাখে। আল্লাহ যেদিন মুসলিমদের সহযোগিতা করবেন, সেদিন আমরা জালেমরা কোন দিকে পালাবা, রাস্তা খুঁজে পাবা। আর মুসলিমদের বের করে দিবা, মুসলিমদের রাস্তা যিনি বের করে দেন তিনি কে? সুবহানাল্লাহ। আর তোমরা রাস্তা খুঁজে পাবা। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সবই ছাড়লাম, এখন যদি জীবন দিয়ে চলে যাওয়া লাগে তাহলে আমরা রাজি আছি, সমস্যা নাই। আল্লাহ বললেন, নবী গো, আপাতত সিদ্ধান্তটা চেঞ্জ হয়েছে। আল্লাহ, কি সিদ্ধান্ত হয়েছে? আল্লাহ বললেন, এখন ওয়াজ চেঞ্জ হয়েছে, এতদিন ওয়াজ চলছে মার খাও, আর এখন ওয়াজ চেঞ্জ হয়েছে, এখন পিটাবো। সুবহানাল্লাহ। এতদিন ওয়াজ ছিল একরকম, এখন হবে আরেক রকম। শুনবেন? থাকবেন আপনারা? দেখি কারা কারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাম ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, এবার যাদের ঘর ছাড়া, বাড়ি ছাড়া, জায়গা ছাড়া, জমি ছাড়া, টাকা নাই, পয়সা নাই, লোক নাই, জোর নাই, ভোট নাই, নোট নাই, অস্ত্র নাই, পাতি নাই, ওই দুর্বলদেরকে ক্ষমতা দিব। সুবহানাল্লাহ। কালকে বলেন দুপুরের থেকে, যাদের কিচ্ছু নাই, ভোট নাই, নোট নাই, অস্ত্র নাই, কিচ্ছু নাই, বাড়ি নাই, ঘর নাই, সব থেকে বঞ্চিত করেছে, রাষ্ট্রীয় কোনো চাকরি নাই, অধিকার নাই, একেবারে নিঃস্ব, আল্লাহ বলেন আমি তাদেরকে ক্ষমতা দিব। আর আমরা ক্ষমতা দিতে চাই যে টাকা পয়সা বেশি আছে, এই লোক হবে না, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা দাঁড়াইছে।
আল্লাহ বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি, নুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনে যাদেরকে সবচেয়ে দুর্বল আর অসহায় করে রাখা হয়েছে, যাদের প্রতি অন্যায় করে জুলুম নির্যাতন করে ঘর ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছে, ওয়া নাজআলাহুম আইম্মা, আমি এদেরকে ইমামতি দিয়ে দিব। ইমামের শব্দের বহুবচন হলো আইম্মা। আল্লাহ বললেন নাজআলাহুম আইম্মা, তোমাদের সবগুলোর ইমাম বানাবো। ইমাম মানে সবগুলোর ঘরে ঘরে মসজিদ বানায় নামাজ পড়াইতে লাগায় দিবেন এই না। ইমাম মানে হলো নেতৃত্ব দিব, রাষ্ট্রীয় ক্ষমতা দিব, সব একেবারে ছোট থেকে নিয়ে উপর পর্যন্ত সব ক্ষমতার চেয়ার তোমাদের দিব। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এই জমিনের উত্তরাধিকারী আমি তোমাদের বানাবো, দুর্বলদের বানাবো। সুবহানাল্লাহ। দুর্বলদেরকে ক্ষমতা দেওয়ার ওয়াদা কে করলেন? আর ফেরাউন ইচ্ছা করলেন, যার হাতে সেনাবাহিনী আছে, অর্থ আছে, ক্ষমতা আছে, লোক আছে, সৈন্য আছে, সব একবারে স্ট্যান্ডিং ক্ষমতা, সে বলতেছে যে আজকে রাতের মধ্যে সবগুলারে মেরে ফেলাবো। তাহলে দুই সিদ্ধান্ত দুই রকম হয়েছে। এখন দেখেন, আমরাও তো মনে করি যে টাকা পয়সা লোকজন যার বেশি আছে সে ক্ষমতায় যাবে, ভোট যার বেশি আছে সে ক্ষমতায় যাবে। আল্লাহ বললেন না, আমি যারে দিব সেই যাবে। সুবহানাল্লাহ বলেন। ভোট দিয়ে যদি ক্ষমতা যাওয়া যেত খালি, তাহলে ডক্টর ইউনূস সাহেব কি ভোট দিয়েছেন আপনারা? ক্ষমতা ওই দিন থেকে ওই চেয়ারটা লিখে রাখছিলেন কে? আগ মুহূর্তে আপনারা জানতেন না যে এখন চেয়ারে কে বসবে। ওই আগ মুহূর্তে চেয়ারে যারা বসেছিল তারাও জানে না যে কিছুক্ষণ পর চেয়ার নাই হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, আল্লাহ বললেন আমি সিদ্ধান্ত নিছি। মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ, আমারে কি করতে হবে বলেন? কিছু করা লাগবে না, তুমি তোমার সাথীদের নিয়া টুপলি টপলা বাইন্দা এলাকা ছেড়ে পালিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা দিতে চাচ্ছেন কে? আল্লাহ আবার বলছেন যে পালিয়ে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ ঠিক আছে তাই হবে। বললেন তুমি যাও, বাকিটা আমি আছি, তোমার সাথে কি করা লাগবে আমি রব করব। মূসা আলাইহিস সালাম এসে বললেন এই জরুরি ঘোষণা। কয় নবী গো আবার কি হলো? কয় তাড়াতাড়ি টুপলি টপলা বান্ধো। আবার কোথায় যাওয়া লাগবে? বাড়ি ছাড়া, ঘর ছাড়া, জায়গা ছাড়া, জমি ছাড়া বস্তি করে আছে, আবার কোথায় যাব? কয় এলাকা ছেড়ে পাইলে চলে যাওয়ার জন্য রবের নির্দেশ। সুবহানাল্লাহ বলে। বলছেন নবী গো কি এক মুসিবতে পড়লাম, এমন এক দল করি আপনি নবী হওয়ার আগেও মার খেলাম, এই ফেরাউনের গোষ্ঠী ধরে পিটালো, আপনি নবী হওয়া ঘোষণা হওয়ার পরও মার খাই। এই দলের কপালে খালি মায়ের আছে না নাই? যে খালি এদেরই দোষ, পিটায় দেখ। নবী বললেন যে হ্যাঁ এই দল একটু পিটন খাওয়া লাগবে, এটা পিটন খাওয়া দল। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করা হবে। বিশাইইম মিনাল খাউফি, ভয় ভীতি দিয়ে, ওয়াল জু'i, ক্ষুধা দারিদ্রতা দিয়ে, জান আর মাল সংকীর্ণ করে দেওয়ার মধ্য দিয়ে। চাকরি চলে যাবে, ব্যবসা চলে যাবে, এইভাবে করে বিভিন্ন বিপদ আপদ মুসিবত দেওয়া হবে। যেমন কামারের কাছে পুরাতন একটা লোহা যদি দেন, কামার ওইটা নিয়ে প্রথমে আগুনের মধ্যে দাও দাও করে আগুনে ঢোকাইয়া দিয়ে বলবে এটা পুড়ে যখন লাল টকটকে হবে, আগুনে পুড়ায় ওর ক্ষান্ত হয় না, ওর থেকে বের করে নিয়ে দুইজন দুই পাশ থেকে দুই হাতুড়ি নিয়ে সেই পিটান পিটাই না, খটাম 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 খটাম, ও বারে মারে করে তাকে আবার জামরে দিয়ে ধরে।
কি রিমান্ডার নেয়? ওরে জামরা দিয়ে ধরছে এক হাতে, এই দিকে একবার পিটায়, এই দিকে একবার পিটায়, এই পাশে একবার পিটায়, ওই পাশে একবার পিটায়, যত চিল্লা পাল্লা করে লাভ না, খেলে খটাম 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 খটাম। এরপর যখন একটু শক্ত হয় আবার আগুনে দিয়ে আবার নরম করে পিটাই, পিটাতে পিটাতে এমন এক পর্যায়ে আসে সুন্দর একটা অস্ত্র তৈরি হয়। এখন আপনারা বাজারে গিয়ে দেখছেন যে ভাই সেই একের ভাইটার দাম কত, এটা অনেক দাম। পোড়ায়া পিটায়া তখন দাম বাড়ছে না কমছে? আর আগে কটকটি খাওয়া লোহা ছিল, দাম ছিল না, একটু কটকটি দিয়ে গোটা লোহা নিয়ে নিছে। এখন পিটায় পাটায়া পোড়ায় পোড়ায়, এরপরে এর উপরে কঠিন জুলুম নির্যাতন মারপিট গেছে, এরপরে দামি অস্ত্র হইছে, এখন সবাই ওটারে কিনতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমান আনার কারণে ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হইল, উলাইকা আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহ বলছে আমি এটা অনেক দাম দিয়ে কিনবো। সুবহানাল্লাহ বলেন। এই ঈমানের অনেক দাম। আ'যামু ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি, অধিক দাম, সবচাইতে বেশি দাম মুমিনদের মধ্যে। আর যারা ঈমান আনার কারণে ঘর বাড়ি জায়গা জমি ছেড়ে জুলুম আর নির্যাতন নিপীড়নের শিকার হয়, আল্লাহ বললেন এদের ঈমানের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বললেন মুমিনের জান আর মাল সব নিয়ে নিয়েছি জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ। এটা বিক্রি করে দিয়েছি, তোর জান আর মাল দিবি। কোন একটা সেকেন্ড আমার হুকুম ছাড়া, একটা পয়সা আমার হুকুম ছাড়া, আইন ছাড়া আয় ব্যয় হবে না। একটা সেকেন্ড সময় আয় ব্যয় করবি না, কার হুকুম ছাড়া? আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ বলেন জান্নাত তোর কাছে বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ। খেয়াল করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথীদের নিয়ে চলে যাচ্ছেন, আর আফসোস করছেন যে কি এক মায়ের খাওয়া দলে পড়লাম। ফেরাউনের সৈন্যরা চিন্তা করছে যে এমন এক সারের দল করি, খালি খাওয়ার খাওয়া, বাড়ি দখল করে খাও, জায়গা দখল করে খাও, এরপর বাগান দখল করে খাও, গরিবের মেরে খাও, এতিমের মেরে খাও, খালি খাওয়ানোর দল। আমাদের দেশও আছে না? নাই, খালি খাওয়ান আর খাও। আল্লাহ বলছে খাইয়া ফেল, তাড়াতাড়ি খাইয়া নে, জন্মের খাওয়া খাইয়া নে। এরপরে বলতেছে আজকে রাত্রে যে যত বেশি মারবা তার বেতন তত বাড়বে, পদোন্নতি তত বাড়বে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সংবাদ দিলেন চলে যাচ্ছেন। ফেরাউন দলবল নিয়ে যায়, দেখে একটাও কেউ নাই, সব ফাঁকা। ওরা বস্তি তস্তি পাক মারে, দেখে যে কেউ নাই, আন্ডা বাচ্চা কেউ নাই। এখন সাথীরা বলছে যে স্যার, এদের তো প্রশাসনে কোনো লোক নাই, কোনো সিআইডি নাই, ডিএসবি নাই, এনএসআই নাই, আমরা যে রাতের অন্ধকারে আসবো মিটিং করে সাথে সাথে আপনি নিয়ে চলে আসলেন, এই সময়ের মধ্যে এত তাড়াতাড়ি এদেরকে খবর দিল কে? আল্লাহু আকবার। ফেরাউন বুঝতে পারছে যে কে খবর দিছে। সুবহানাল্লাহ বলে। নেতার অনেক ব্রেন, বুঝতেছেন, কিন্তু কর্মীদের তো বলবে না। কর্মীদের বললে আর কেউ দল থাকে? নেতা বুঝতে পারছে যে নিশ্চয় এখানে কিছু হয়েছে, কেউ সংবাদ দিছে। বলছে পাগলা, গুপ্তচর আছে, পালাবে কোথায়, পিছু ধর, ওগুলা বাদ দে, কাহিনী বাদ দে, পিছনে দৌড় দে। সবাই মিলে এবার নবী আর নবীর সাথীদের পিছনে দৌড়াই। দৌড়াতে দৌড়াতে সামনে দরিয়া, নবীর সাথীরা বললেন ইন্না লামুদরাকুন, ধরা তো খেয়ে গেলাম। আপনি না বললেন সাহায্য আসবে, এই হবে সেই হবে, কই? নবীজি বললেন ক্বালা কাল্লা, হতাশ হয় না, কখনো নয়, রব আমাদের সাথে আছেন। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন,
তিনি আমাদেরকে রাস্তা বের করে দিবেন। এইবার আল্লাহ বললেন মুসারে ইদরিব বিআসাকাল বাহার, তোমার হাতের লাঠি দিয়ে দরিয়ায় বাড়ি মারো, তাহলে দেখবা রাস্তা করে দিয়েছেন কে? এবার বাড়ি মারার সাথে সাথে ফেরাউনের কাছে হয়তো আধুনিক অত্যাধুনিক তখনকার সময়ের অস্ত্র ছিল, কিন্তু এমন কোন অস্ত্র না, এমন কোন ইঞ্জিনিয়ার নাই লাঠি দিয়ে বাড়ি মেরে দরজার মধ্যে রাস্তা বানাবে। আল্লাহ বললেন তোমার এত আধুনিক অত্যাধুনিক অস্ত্র আছে, তোমার জনগণ বেশি আছে, তোমার টাকা বেশি আছে, ইমানদারদের একটা লাঠির কাছে তোমার সব অস্ত্র ফেল। আল্লাহু আকবার। ইমানদারদের কাছে একটা তাকবীরের কাছে তোমার আধুনিক অত্যাধুনিক অস্ত্র ফেল। এই জনগণের কাছে আর্মি পুলিশ বিজিবি সব নামাবা, একটাও কাম হয়নি। কত বলেন? এখন বাড়ি মারলেন, রাস্তা হয়ে গেল। আল্লাহ বললেন সবগুলো নিয়ে পার হও। সবাই পার হচ্ছে। ফেরাউন এসে দেখে যে মাটির মধ্য দিয়ে দিব্যি হেঁটে যাচ্ছে। সৈন্যরা বলছে স্যার এটা কোনো কথা হলো? এই দরিয়ার মালিক কি আপনি নন? পাগলা, আমি ছাড়াবার কি? কর্মীরা নেতার প্রতি এত দুর্বল আর এত পাগল, নেতা যা বলে তাই ঠিক আছে, এরকম পাগলা কর্মী বগুড়াতে আছে না? এই আদা পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অনেক দল আছে, অনেক মুরিদ আছে, পীর সাহেবের নেতারে এমন ভালোবাসে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইহুদিদের মতো আচরণ। ওরা ধর্মীয় নেতাদেরকে, পীর সাহেবদেরকে, দলের নেতাদেরকে এত বেশি ভালোবাসতো যেমন ভালোবাসা দরকার কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদাররা সবচাইতে বেশি ভালোবাসে কাকে? আর ওরা বেশি ভালোবাসে লেতাকে। কাকে? লেতা লেতা। নেতার নাম 24 ঘন্টায় কতবার নেয় তার হিসাব নাই, কিন্তু 24 ঘন্টায় আমার রব কত বলার শক্তি দিলেন, আমার আল্লাহর নাম অতবার বলে না যতবার না নেতা নেত্রীর নাম বলে। এমন আদা পাগলা কর্মী বগুড়াতেও দুই এক পিস আছে না? না, আল্লাহ বলছে রবের প্রতি বড় কৃতজ্ঞ। আমি ভাষা শিখালাম, জিহ্বা দিলাম, ঠোঁট দিলাম, আলাম নাজআল লাহু আইনাইন, এই গোলাম তোর টানা টানা চোখ দুটো আমি দিলাম না? সুবহানাল্লাহ বলেন। কে দিছে? তো সারা জীবন ফেসবুক দেখলেন, ইউটিউব দেখলেন, জুতার ফিতা কানে দিয়া হা হা করে তাকিয়ে থাকলেন। এক গার্লস স্কুলের মেয়ে গেলে যুবকরা ফেফা করে তাকায় থাকো, ওই একদিনও তো কোরআন খুলে দেখোনি। আল্লাহ বললেন চোখ দুটো অথচ আমি দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ বলেন গোলাম তোর জিহ্বা, তোর ঠোঁট দুটো আমি দিলাম, যেটা নাড়ায় নাড়ায় কথা বলো। এই জিহ্বা দিয়া হাজারো স্বাদ গ্রহণ করো। আমি জিহ্বা দিলাম, ঠোঁট দিলাম, কথা বলার ভাষা শিখালাম। কই আমার দেওয়া চোখ দিয়ে তো কোরআন খুলে দেখলি না, আমার কান দিয়ে তো কোরআন শুনলি না, আমার ঠোঁট আর জিহ্বা নাড়ায় নাড়ায় এত কিতাব পড়লা না, আমার নামও বললা না, খালি লেতাজির নাম, লেতাজির সামনে চলো। আমরা আছি তোমার পিছে, ওই নেতাজির ভয় নাই, রাজপথ ছাড়ি নাই নাকি? নেতাজির চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 2-1 ওয়াক্ত, নির্বাচন আসলে পড়ে 10 ওয়াক্ত, তখন দেখবেন ঢকাঢক মারে। প্রিয় উপস্থিতি খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন, ফেরাউন বলতেছে এই নদ নদীর মালিক আমি। ও স্যার তাহলে ওরা কেমনে যায়? পাগলা হলে বুঝবে না, কোথায় যাবে? এটা চোখের দেখা দেখতেছিস। এবার ফেরাউন তার দলবল নিয়ে নিচে নামছে, যে ধর কোথায় যাবে। ফেরাউন একবার চিন্তা করছে নামবো না নামবো না, কারণ ফেরাউন বুঝতে পারছে পানির মধ্যে দিয়ে রাস্তা কে করে দিয়েছেন। কিন্তু ওইটা যদি বলে তাহলে নেতাগিরি চলে, এই জন্য বলছে যে না এটা চোখের দেখা দেখতেছি, আসলে রাস্তা না। কোন নেতাজি তাহলে যাচ্ছে কেমন, আমরাও যাই।
যা তোরা আগে যা। কোন কোন মুফাসসির বলতেছে যে ফেরাউন ভয়ে নামে না। কার ভয়ে? আল্লাহ বললেন জিব্রাইল ফেরাউনের ঘোড়াটা টাটো ঘোড়া, একটা মাদি ঘোড়া দে। সামনে একটা মাদি ঘোড়া দেখে যখন চি করে লাফ দিবে, সবগুলা পিছনে পিছনে লাফ দিবে। এবার দরিয়ার মাঝখানে গেছে, পানি আর কাদর সব এক জায়গায় হয়ে ভিতরে যায়। কোনে তাজি আপনার দরিয়ার পানি আমাদের ভিতরে যায়, ব্যাপার কি? আপনার দরিয়ায় মুসার তার সাথীরা ডুবে না, আর আপনার দলের লোকেরা ডুবায়। ফেরাউন তখন বুঝতে পারছে যে আজকে তো কাম খতম। কর্মীদের বিপদে ফেলে নেতা পালায়, অমন ফেরাউন মার্কা নেতা আমাদের সমাজেও আছে না? নাই। চিন্তা করতেছে যে এত তেলতেলা কর্মী, তোরা মরে যাচ্ছিস, তারপরও বুঝতে পারতেছিস না যে কাদো আর পানি কে খাওয়াচ্ছে? আপনি দিচ্ছেন। ফেরাউন বলতো যে এই নদ নদীগুলো আমার হুকুমে চলে। আলাইসালি মুলকু মিসরা হাযিহিল আনহার, বলতে এই নদ নদীগুলোর মালিক আমি, আমার হুকুমে এগুলো চলে। তো এখন বলতেছে তাহলে কি পানি আপনার হুকুমে খাওয়াচ্ছে? ফেরাউন মনে মনে করছে মিক্সার করে খাও, কিছুক্ষণ পর বুঝবেনি। ফেরাউন এবার কর্মীদের চিন্তা নাই। কর্মীরা এত বেশি ভালোবাসে, যেমন ভালোবাসা উচিত আল্লাহরে। মনে করছে আল্লাহ যেমন সব পারে, নেতাজি সব পারে, এই জন্য নেতারে ডাকতেছে। নেতা আবার চিন্তা করছে কর্মী যা হয় হোক, নিজে বাঁচলে পাবেন না। আমার নবী তো নিজে বাঁচলেন না, নিজেই যুদ্ধের সামনে থেকে নেতৃত্ব দিতেন। ফেরাউন বলছে যে এই দলে আর আমি না, এখন দল চেঞ্জ করব। কিন্তু দল শেষ করবি তো দেখ, সবগুলা নিয়ে ওরা মরে মরুক, নেতা একলাই বাঁচলে হয়। আল্লাহ বলছে যে বাঁচার নাই, আমি যদি ধরি তাহলে আর বাঁচার কই পালাবি। বর্ষির সাথে মাছ যখন আটকায়, পুকুর গোটায় ঘুরে, আর বড় মাছ তো চিন্তা করে যে মামু কাম হবে না, কারণ গোটা এলাকা জুড়ে আমি ঘুরবো, উঠবো না। সিফালা বর্ষিয়ালা চিন্তা করে কতক্ষণ দৌড়াবি, বর্ষির দড়ি আমার হাতে আছে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। কোন জালেম যেন ধারণা না করে যে আমি খবর রাখি না, আমি সব খবর রাখি, কোন জালেমকে আমি ছাড় দেব না। ফেরাউন এবার কর্মীদের কথা চিন্তা না করে, সৈন্যদের কথা চিন্তা না করে বলছে লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। বলতেছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বনি ইসরাঈলরা যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও আল্লাহর প্রতি ঈমান আনে দল চেঞ্জ করে এখন মুসলমান হয়ে গেল। আল্লাহ বলছে আল আনা, এতদিন পর। এখন যদি দলের কথা বলি, হুজুরের উপরে ক্ষোভ রাখ, কিন্তু যেদিন মরার পর কাপড় নিয়ে এসে পেছায়া রশি দিয়ে বান্ধা কবরের মধ্যে রাখবার বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম, কেউ বাধা দিয়ে বলবে না যে ভাই রসুলের দলের দিলিন কে, আমাদের দলের লোক। কি ভাই বলে বলে ওটি বলবেন যে যে দল করেন, ওটি বলে যদি আল্লাহর নামে অমুক রেখে গেলাম। মরা মানুষ কেউ নিবে? আল্লাহ নবী মরা মানুষ নিয়ে কি করবে? জীবিত থাকতে ও নেতাজি সামনে চলো, আমরা আছি তোমার পিছে পাম মারতে, তেল মারতে। আর মরে গেলে যে আল্লাহর নামে নবীর দলে দিয়ে গেলে কি করবে নবী নিয়ে? প্রিয় বৎসী খেয়াল করেন, আল্লাহ বলেন আল-আনা ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন।
এতদিন পর এতদিন তুমি জমিনে যত ফাসাদ, যত মারছো, যত জবাই করেছো, যত ঘর দখল, বাড়ি দখল, জায়গা দখল, কামতারাকু মিন জান্নাতি ওয়া আয়ুন। এটা আমার এলাকার কথা বলতে গিয়ে বলছে, আপনারা আবার মন খারাপ করেন না। আমার এলাকার লোক ওই যে পুকুর দখল করে মাছ মারিয়া খাচ্ছে, আর একজনের কাছে গিয়ে বলছে, বেটা দে চাবি দে, দে ডিবের চাবি দে, মেলা খাইছিস দে। ডিবের চাবি নিয়ে নিছে। কদিন আগে আবার শুনতেছি বলতেছে যে না, ডিবের চাবি তোর কাছে থাক, কাগজপত্র তোর নামে, তুই ম্যানেজারি করবি, তুই সবকিছু করবি, মাস শেষে টাকা আমার অ্যাকাউন্টে দিবি, নইলে এলাকা ছাড়া হবে। কথা বোঝা যায়? এই হলো আমাদের অবস্থা। প্রিয় উপস্থিতি, ফেরাউন ডাক দেয়া বলল, আমি আল্লাহর প্রতি ঈমান এনে ফেরাউনের বনি ইসরাইলের দলে পার হয়ে গেলাম। আল্লাহ বললেন, না, এতদিন পর এতদিন মেলা জ্বালাইছিস। ফেরাউন, আমার মনে হয় তাফসীর পড়ে মনে হলো ফেরাউন যদি কর্মীদের নিয়ে বলতো যে শোন, এতদিন মেলা ভুল করছি, যা করছি অন্যায় করেছিস, আর আমার কথা শুনে তোরা অন্যায় করেছিস, আর সবাই মিলে দল চেঞ্জ করি। আর এই জালেমের দল না, আমি নিজেও জালেম, আর আমার সাথে তোরাও জালেমের সহযোগী ছিলি। আমি আইন করে বলছি রাতের অন্ধকারে ধর আর জবাই কর, তোরা গিয়ে আইন নাই, কারণ অপরাধ নয়, মায়ের কোল থেকে বাচ্চা জবাই করেছিস। আমি বলেছি ফেরাউনের বাড়ি দখল কর, ঘর দখল কর, জায়গা দখল কর, আর বনি ইসরাইলের ঘর বাড়ি জায়গা জমি সব দখল করেছিস। আমি জালেম, আর আমার সহযোগিতা করে আমার প্রশাসনে চাকরি করে তোরাও জালেম। ফেরাউনের প্রশাসনে যারা চাকরি করত তারা মনে করত যে আমাদের দোষ নাই, কারণ আমরা চাকরি করি ভাই উপরের নির্দেশ। এই উপরের নির্দেশ, তাই বলে কি তুমি তালা ভাঙ্গিয়া ঘর ভাঙ্গিয়া হুজুরক তুলে নিয়ে আসবা? উপরের বলে নির্দেশ। উপরের নির্দেশ কোথায় আছে? কোরআনে। পড়ুন আল্লাহু আকবার। তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বললেন তোমার রবের পক্ষ থেকে এই আদেশ, এটা উপরের আদেশ। সুবহানাল্লাহ। সবার উপরে কে আছে? আল্লাহ, আল্লাহর আরশ আজিম। তো উপরের নির্দেশ মানে কি বোঝাতে চাচ্ছ? উপরের নির্দেশ হলো কোরআন। কোরআন তোমার যে নির্দেশ দেবে সেই নির্দেশ মানবা। তোমার নেতা উপরে না, তোমার নেতা কবরের ভিতরে, গর্তের ভিতরে। ওটারে তুমি উপরের নির্দেশ কিভাবে বলো? উপরের নির্দেশ কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ বললেন উপর থেকে কিতাব আসছে, এর মধ্যে যত নির্দেশ আছে সব উপরের নির্দেশ। আর তোমার নেতার নির্দেশ মানে জাহান্নাম, কবরের নির্দেশ। ও তো দুদিন পর কবরে যাবে, ওর নির্দেশ কিভাবে উপরের নির্দেশ হয়? ফেরাউন যদি আমার মনে হয় সব ভুলের নিয়ে তওবা করতো, আল্লাহ হয়তো দয়া করে মাফ করে দিত। ফেরাউন তওবা করার কারণে হয়তো মূসা এবং সাথীদের বলতো তোরাও মাফ করে দে। ফেরাউন চিন্তা করছে কর্মী মরে মরুক, নিজে বাঁচলে বাপের নাম। কর্মী ফেলাও দল চেঞ্জ করছে। আল্লাহ বলেন হবে না, এ মরার ঘর ঘড়ির সময় তওবা করবি, কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এতদিন যত বিচার করেছিস, জুলুম করেছিস, সব বিচার করতে হবে। এইবার আল্লাহ বললেন ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, জিবরাইল, ফেরাউন ধরবি ওই 1 নম্বর আসামি, 2 নম্বর মন্ত্রী পরিষদের একটারও ছাড়বি না, 3 নম্বর জুনুদাহুমা, এর অধীনে যে সেনাবাহিনী চাকরি করে, যারা হুকুম পালন করে, একটারও ছাড়বি না। কারণ ওরা মনে করে যে ভাই আমরা চাকরি করি, আমরা হুকুমের গোলাম, আমাদের কি দোষ? অমন চাকরি বাদ দিয়ে ভিক্ষা করে খাও, জুতা সেলাই করে খাও। প্রিয় উপস্থিতি, এইবার মূসা আলাইহিস সালাম চলে গেলেন, মাগিরে ডুবে মরতেছে। ওই পার যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আবার লাইভ দেখাচ্ছেন যে মূসা দেখছো কেমনি ডুবা ডুবতেছে? আল্লাহ, মাছের ভিতর মতো তো ধবাস ধবাস করে ডুবে আবার ছাড়ে আবার ডুবে, ব্যাপার কি? ওই সবগুলা পানিও খাওয়াচ্ছি সমানে, মিক্সার, কাদো মিক্সার করে, ওই যে দুধ চা একটা মিক্সার বলেন,
সে মিক্সার খাওয়াচ্ছে। আল্লাহ বললেন সবগুলা পানি আর কাদো খাওয়াচ্ছি আর মারতেছি, সংবাদ দাও। সুবহানাল্লাহ। তোমারে দরিয়া পার করে দিয়েছি, ব্রিজ লাগলো না, কালভার্ট লাগলো না, নৌকা লাগলো না, ডিঙ্গি লাগলো না, সাঁতরানো লাগলো না। আল্লাহ বললেন আর ওই নদীতে ওই রাস্তার মধ্যে ফেরাউন আর তার বাহিনী শুধু ডুবাচ্ছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথীদের কাছে গিয়া, আমি যদিও ভূমিকায় কথা বলতেছি কিন্তু ওয়াজের মূল কথাগুলো বলতেছি। আমি আসছি ওই যে সরকারি পুকুরের মাছ মেরে খাচ্ছে, মনে আছে? বিজয়ের নামে সূরা আছে, কি করবেন বিজয় আসলে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যখন তাকে সবকিছু দেখালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দখল করতে করতে কামতারাকু মিন জান্নাতি ওয়া আয়ুন, আমার বান্দা বনি ইসরাইলদের ঘর বাড়ি জায়গা জমি দখল করে সবগুলা সুন্দর সুন্দর সাজানো গোছানো বাগান করছে। বেরো তোরা বেরো, সাড়ে গেলে আমরা বাগান করব। সুন্দর সুন্দর সাজানো গোছানো বাগান। গরিব মানুষের রাষ্ট্রের জায়গা দখল করে কলকারখানা শিল্প কারখানা বানায়। যুবকদের কাছ থেকে টাকা নিচে 10 লাখ করে টাকা দিয়ে চাকরি হবে, চাকরি দেওয়ার নামে নাম নাই। বেকার যুবকের টাকা নিয়ে গরু কিনা খামার করে, এমন লেতাও আছে না? না, আর ওরা মুরগি বেচে, গরু বেচে, চুরি করে, চামারি করে, কি করে জোগাড় করে টাকা দেয়, আর উনি নিয়ে যে ব্যবসা শুরু করছে। থাক, চাকরি পাবি, টাকা চাইতে যাবেন? ওরে বাবা, ওই এলাকার থাকার ইচ্ছা আছে? আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ বলেন কামতারাকু মিন জান্নাতি ওয়া আয়ুন, ফিরাউন সাজানো গোছানো বাগানগুলি ছেড়ে গেছে, একটাও নিয়ে যেতে দেয়নি, কারণ এগুলো জুলুম করে তৈরি করেছে। ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম, ও নবী গো, সাজানো গোছানো বাড়ি ঘর, ডেকোরেশন করা বাড়ি ঘর সব ছেড়ে গেছে, পালাইছে। পালাইছে রে পালাইছে, জালিমরা পালাইছে। আল্লাহ বললেন একটাও নিয়ে যেতে দেয়নি। আল্লাহ বলেন এইভাবে করে এদেরকে ডুবায়া এই সুন্দর সাজানো গোছানো বাড়ি ঘর জায়গা জমি দখল করে যা তৈরি করেছিল, আমি আবার ওই বনি ইসরাইলদেরকে ওই টুপলি টপলা, আল্লাহ কয় ফাল, এগুলো ফালায় দে। বললা কি খাবো করে ফালাতে, কাটা মাথা ফালায় দে, গোটা দেশ এবার তোর দিয়ে দিব। সুবহানাল্লাহ। সাজানো গোছানো বাড়ি কইলে জালিম তোদের দখল করে করছে, একটাও নিয়ে যেতে দেয়নি, এগুলো এখন তোদের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিরআউনের কিচ্ছা কেন শোনাচ্ছে? দুনিয়ার মানুষরা শোন, ও নবীর উম্মতরা শোন। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, যারা আমার কিতাবের আইন মানবে না, উপদেশ মানবে না, আমি তাদেরকে সুযোগ সুবিধা কিছুদিন দরজা খুলে দেব। কি লাগবে? নে গম লাগবে, তারি লাগবে, মদ লাগবে, নারী লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, কি লাগবে তাড়াতাড়ি খেয়ে নে। ফাতাহনা আলাইহিম, গরিবের খেলে খা, এতিমের খেলে খা, রাষ্ট্রের খাবি খা, কি করবি করে খা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাড়াতাড়ি খেয়ে নে, কারণ ধরার সময় হয়ে গেছে। ধরার আগে খাইতে দেয়? ধরার আগে কি দেয়? মাছ যখন শিকার করতে যান, মাছ বর্ষি ফেলার আগে খাবার ছিটানো লাগে না? লাগে না? সুন্দর সুন্দর চার ছিটায় দিলেন, মাছ দৌড় দিয়ে আসলো। এরপরে বাজার থেকে একটা রুটি সুন্দর ভর্তা বানাইয়া, গোল করে বানাইয়া, বর্ষির মধ্যে লাগাইয়া সমসবের মতো মিষ্টির মতো ফালায় দিছেন। মাছ মনে করে যে এটা পঞ্চের মিষ্টি বোধহয়। উপর থেকে সিপাড়ু কয় যে হ্যাঁ খাইয়া দেখ খালি। মাছগুলা যেটা বড়, ওই যে টেন্ডারবাজি করে, কই মিয়া এলাকায় কেউ আসবে না, ফাটাই ফেলবো, আমি খাবো। এরপরে যখন আইসা নাড়ানাড়ি করে, এরকম চলাফেরা করে, উপর থেকে সিবারও চিন্তা করে যে কাম হবে, এত সার আর এত খাবার, মাছ মনে করে খালি খাওন আর খাওন। এবার সিবারও মনে করে খাইতে দিছে না ধরতে দিছে? কথা বলে। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, খাওয়ানোর দরজাগুলি আমি সব খুলে দিই। কোন দিক থেকে খাবি খা। হাত্তা ইযা ফারিহু বিমা উতু,
আমার দেওয়ার সুযোগ সুবিধা যখন লুফে নিতে থাকে, ফাখাযানাহুম বাগতা, নিতে নিতে একদিন আমি খপ করে ধরে ফেলি। ফাইজাহুম মুবলিসুন, জালিমকার কোনো সময় দেই না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, কি করবে আর বুঝতে পারে না। কল্লা, এত টাকা জমা করলাম, আমি কি কিছু টাকা নিয়ে যেতে পারবো না? আল্লাহ কয় না, ব্যাংক বন্ধ। কল্লা তাহলে একটু কোট প্যান্ট টাই সুন্দর পোশাক টোশাক গুলা লাগায় নি। আল্লাহ কয় না, সময় না, যা পরে আছি সেটা নিয়ে বের হ। কল্লা একটু খাবার দাবার করে নিয়ে রেস্ট করে বের হয়। কয় রেস্ট করার সময় নাই, খাওয়ারও সময় নাই। فإذا هم مبلسون, জালেমরা ধর্ম সেদিন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر, তিনি শরাব যিনি কাফের আর জালেমদেরকে প্রথম আঘাতে তাদের ঘর বাড়ি থেকে বের করেছিলেন। ও নবী, এতদিন আপনাকে মক্কা ছেড়ে বের করে দিল, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব ছেড়ে চলে আসতে হয়েছে। আল্লাহ বললেন, তিনি সে আল্লাহ যিনি জালেম আর কাফেরদেরকে প্রথম আঘাতে ঘর বাড়ি ছাড়া করেন। মা যানানতুম আন্নাহুম ইয়াখরুজু, কারণ কি? কারণ হলো তোমরা কোনোদিন ধারণা করো না যে জালেমরা একদিন ঘর বাড়ি ছেড়ে পালাবে, কারণ তোমরাই তো পালায়া হুঁশ পাও না। মক্কার ঘর ছাড়া, বাড়ি ছাড়া না। আমি যে সূরাটা বের করে রাখছি, সূরা হজ, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ, কোন অপরাধ নাই, তারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করতে, এটাই অপরাধ। ঘর বাড়ি জায়গা জমি সব ছেড়ে দিয়ে নবী ও হিজরত করে চলে যেতে হয়েছে। আল্লাহ বললেন, তোমরা তো কোনোদিন ধারণা করো নাই যে সময়টা এমন ভাবে চেঞ্জ হতে পারে, একদিন জালেমরা ঘর বাড়ি ছেড়ে পালাবে আর এই মজলুমরা থাকবে। অজন্য আন্নাহুম মানিয়াতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আর যারা জুলুম করে নিরীহ মানুষগুলোর উপরে, জনগণের উপরে, তারা কোনোদিন চিন্তা করেনি, তারা ধারণা করেছিল যে আমাদেরকে কেউ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, ক্ষমতা ছাড়া করতে পারবে, কারণ আমাদের হাতে সব শক্তি আছে, সৈন্য আছে, আমাদের অস্ত্র আছে, দেশি শক্তি, বিদেশি শক্তি, পেশি শক্তি, সব শক্তি তাদের হাতে, আর এগুলো তো কিছু নাই। আল্লাহ বলেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আমি এমন একদিক থেকে জালেমদেরকে ধরি যেই দরজার চিন্তা জালেমদের অন্তরের মধ্যে থাকে না। ওরা মনে করে যে কে ধরবে, হুজুররা মারিয়া খেজুর বানা, পীর সাহেবরা পীরদের মারিয়া ক্ষীর বানা, মোল্লাদের গোল্লা বানা, যারে যেইভাবে সাইজ করা লাগে, কারো টাকা দিয়া, কারো মাইয়া, কারো জেলে দিয়া, কারো ফাঁসি দিয়া, যেইভাবে হোক সব দরজা বন্ধ করে ফেলে। কিন্তু আল্লাহ বললেন, জালেম যত বড় হয় ধরার অস্ত্র তত ছোট হয়। আল্লাহ বললেন, ফেরাউনের মতো জালেমকে ধরার বনি ইসরাইল লাগেনি, বলছে তোরা পাইলে যা, জালেম ধরবে, কি দিয়ে ধরবে? আল্লাহর জামিরা আলাদা। বিজুনু দিল্লাম তারাওহা, আল্লাহ বললেন, আমার সৈন্য দেখা যায় না, মায়ের হয়, আওয়াজ হয় না। সুবহানাল্লাহ। করোনার সাথে কারো কোনোদিন দেখা সাক্ষাৎ হয়েছে? রে আল্লাহ, ওরা যদি দেখতে পাইতো কয়বার যে মৃত্যুদণ্ড দিত। আল্লাহ বললেন, বিজুনু দিল্লাম তারাওহা, আমার সেনাবাহিনী দেখা যায় না, মায়ের হয়, আওয়াজ হয় না। আমার প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, মূসা আলাইহিস সালাম বলতেছেন, সবাই মিলে রোজা রাখো। নবী গো, কেন, কি রোজা? ওই যে আল্লাহ দেখাইছে, ওই যে ফেরাউন এবং তার সব সৈন্যবাহিনী খালি ঘবাত ঘবাত করে ডুবে, কাদো খেয়ে, পানি খেয়ে মরে। সুবহানাল্লাহ বলে। এখন সাথীরা বলতেছে যে নবী বলছে দল বল বলে সব মরে গেছে। এখন দুই একজন বলছে যে তাহলে ফেরাউনও কি মরছে? মানে বিশ্বাস হয় না, এত বড় জালেম, জালেম যে ধরা খাইছে, এটা অনেক সময় বিশ্বাস। একজন আর একজনের জিজ্ঞাসা, ভাই ঘটনা কি সত্য? বনি ইসরাইলরা, নবী বলতেছেন, আল্লাহ আমারে দেখাইছে। সুবহানাল্লাহ, আল্লাহ
মান সম্মান দিয়েছে রোজা রাখ। আর আল্লাহ বললেন জিবরাইল, যে তো ফেরাউনের মিথ্যাদের বিশ্বাস হয় না, মরছে কিনা সন্দেহ হচ্ছে, এই গোটা পৃথিবীর পরবর্তী জালেমদেরকে আর মজলুমদেরকে আমি দেখাবো, দেখ ফেরাউন অনেক বড় জালেম ছিল, তারে আমি কেমনে ধরছি। এরকম ভাবে জুলুম করবি। আগের জালেমদের যিনি ধরেছেন, এই নতুন জালেমদের, পুরাতন জালেমদেরকে যিনি ধরেছেন, এখন নতুন জালেম হলো যিনি ধরবেন তিনি কে? ফাআতাবিরু ইয়া উলিল আবসার, দূরদৃষ্টি সম্পন্ন লোকেরা, জ্ঞানী লোকেরা, মারাফাতের জ্ঞান সম্পন্ন লোকেরা পুরাতন জালেমদের ঘর বাড়ি দেখে ওদের ঘর বাড়ি থেকে কেমনে বের করে দিছি, কেমনে ঘর বাড়ি ভেঙে বিরান ভূমি করে রাখছি। ওই জালেমদের ভাঙা বাড়ি ঘর দেখো আর চিন্তা করো, জুলুম করার আগে 14 বার চিন্তা করো। জুলুম করবা, তোমার ভাগ্য একদিন আসবে তোমার ঘর বাড়ি ভেঙে বিরান ভূমি করে জনগণরে দেখাবেন কে? এটা আমি বলিনি, কে বলছেন? আল্লাহ বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, ও নবী গো, অতিরিক্ত জুলুমের কারণে জালিমদের ঘর বাড়ি ভেঙে বিরান ভূমি করে রাখছি, এটা নিদর্শন করে রাখছি। আমি দেখাতে চাচ্ছি, দেখ এই জালেমরা, দেখ ও জালেমের দলের লোকেরা, দেখো পুরাতন জালেমদের ঘর বাড়ি দেখো, পুরাতন জালেমরে কেমন শুটকা বানায়া রাখছি। পাসপোর্ট ভিসা করে ওই শুটকারে একটু দেখে আসো, কেমনে জুতা ফিটা করে নম্রতে বিদায় করছি, একটু দেখো। আমি আয়াতগুলি তেলাওয়াত করব, আপনাদের সামনে বের করে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَعَادٌ وَثَمُودَ وَقَوْمُ إِبْرَاهِيمَ وَقَوْمُ لُوطٍ وَأَصْحَابُ مَدْيَنَ وَكُذِّبَ مُوسَى فَأَمْلَيْتُ لِلْكَافِرِينَ ثُمَّ أَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ। আল্লাহু আকবার। দেখছো না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কওমে আদ, কওমে সামুদ, কওমে নূহ, এরপর কওমে ইব্রাহিম, কওমে লূত, লূতের জাতির কি অবস্থা, কেমনে উল্টায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসহাবে মাদিয়ান এবং মূসা আলাইহিস সালামের প্রতি যারা অস্বীকৃতি জানাইছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল, তাদের অবস্থা কেমন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জুলুম করার আগে, অবিচার করার আগে, ঘর দখল, বাড়ি দখল, জায়গা দখল, পুকুর দখল, ওই দখল করার আগে, অত্যাচার নিপীড়ন করার আগে পুরাতন জালেমদের অবস্থা দেখে তারপরে সিদ্ধান্ত নেয়। কারণ কোন জালেমকে আল্লাহ ছাড় দেয় না, হয় দুদিন আগে নাই পরে। কথা কার? আল্লাহ বললেন যেদিন ধরবো সেদিন প্রথমে ঘর বাড়ি থেকে বের করে দেবো। কেন? আল্লাহ বলছে কারণ তোমার জুলুম আর নিপীড়নের কারণে অনেক মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এই জন্য তোমারে আমি ঘর বাড়ি ছেড়ে দেখাবো যে দেখ কেমন লাগে। এখন বউ ছেড়ে থাকতে কেমন লাগে দেখ। কলিজার টুকরা সন্তান, কোলের বাচ্চা রেখে হত্যা করেছিলি, জবাই করেছিলি, মিথ্যা মামলা দিয়ে আদালতে নিয়েছিলি, মিথ্যা রায় দিয়ে ফাঁসি দিয়েছিলি। এখন তোমার কোলের বাচ্চা রেখে বিদেশে থাকতে, বাইরে থাকতে, ঘর ছাড়া থাকতে কেমন লাগে। স্ত্রী স্বামী জীবিত থাকার পর বিধবার মতো করে মাসের পর মাস, বছরের পর বছর ছিল। আল্লাহ বললেন আমি প্রতিশোধ নেব। জালেমদেরকে প্রথম আঘাত যেদিন করব সেদিন ঘর বাড়ি ছাড়া করব। সে জালেম যেই হোক না কেন, XYZ যেই হোক, হুজুর হোক, খেজুর হোক, পীর সাহেব হোক, যেই হোক না কেন, জেনারেল হোক, সাধারণ হোক, অসাধারণ হোক, যেই দলেরই হোক, আল্লাহ বললেন আমি ওই দিকে দেখব না।
তুমি কোন দলের ওটা দেখা। আল্লাহ বলে তুই জালেম কিনা সেটা আমি দেখব। জুলুম করতে আসলেই আল্লাহ বলছেন যে আল্লাহ তো খেতে চায়, আল্লাহ বললে দে খাবার দে। কার খাবে? কই এতিমের খাবে, ভিক্ষুকের খাবে, রাষ্ট্রের খাবে। এরপর বরাদ্দ গরিবের মানুষের রাষ্ট্রের বরাদ্দ আল্লাহ বললেন দে ওরে, দে খাইতে দে, জন্মের খাওয়া খাইয়া ফেলে। ধরার আগে খেতে দেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছে জালেমদের সুযোগ সুবিধায় টাকা পয়সা বেশি হইলে মন খারাপ করিস না। মনে করবি যে জালেম ধরার সময় হয়ে গেছে, যত সুবিধা তত সময় কাছে আসছে। কথাকার আল্লাহ বলেন আগে ঘর বাড়ি থেকে বের করব, কারণ প্রতিশোধ নিয়ে দেখাবো দেখ কেমন লাগে। আমার নবী আর নবীর সাথীদের মক্কা থেকে বের করে দিয়েছিলি, মা ছেড়ে বাবা ছেড়ে সন্তান ছেড়েও চলে আসছে। ঈমান কিনতে গিয়া তাদের বাবা মা কুরবানি দেওয়া লাগছে, কলিজার টুকরা কোলের বাচ্চা জবাই দেওয়া লাগছে, কুরবানি দেওয়া লাগছে। স্ত্রী ছেড়ে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান কিনতে গিয়ে অনেক কিছু বিক্রি করে রাখছে। আর আমাদের ঈমান এমন হুজুর, ব্যবসা যাতে ঠিক থাকে, ব্যবসা ঠিক করে তারপরে যা হয় হোক। ব্যবসা যাতে ঠিক করে, ব্যবসা ঠিক করে চালাতে গিয়া যদি জালেম রে সান্দা দেওয়া লাগে তাও দিবে, কিন্তু ব্যবসা ছাড়বে না। কি চাকরি ঠিক থাক, তাতে যা করা লাগে করবে, মিথ্যা সাক্ষ্য দেওয়া লাগলেও থাকবে, মিথ্যা মামলা করা লাগলেও করবে, একটা ভালো মানুষের চাকরি থেকে বাদ দেওয়া লাগলেও দিবে, কিন্তু আমার পথটা আমার চেয়ারটা যেন ঠিক থাকে। আল্লাহ বললেন জালেম আর জালেমের সহযোগীরা মনে রাখিস আমি কাউকে ছাড় দেব না, যেদিন ধরবো ঘর বাড়ি থেকে বের করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোনদিন ধারণা তোমরাও করো নাই যে তারা ঘর বাড়ি ছেড়ে পালাবে। আর যারা জুলুম করে তারাও চিন্তা করে যে না বিপদ আপদ আসলে আমাদের অমুক আছে তমুক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন এক দিক থেকে আমি জালেমকে ধরি যে দরজার চিন্তা মাথার মধ্যে থাকে না। কাযাফা ফি কুলুবিহিমুর রুবা, প্রথম আঘাতে আমি তাদের বুকের মধ্যে কলিজার মধ্যে ভয় লাগায় দিই। কি ভয় লাগায় দেয়? এদের কাছে ভয় দেখানোর তো কিছু নাই, এরা তো সাধারণ জনগণ, অস্ত্র নাই, পাতি নাই, বাড়ি ছাড়া ঘর ছাড়া কিচ্ছু নাই, কি দিয়ে ভয় দেখে? দর্শক পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد, যার কারণে বিশ্ববাসী কেন্দ্রে হলেন যারে যার, মক্কাবাসী আবু জাহেল চিনল না সেই নবীকে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাযাফা ফি কুলুবিহিমুর রুবা, জালেমকে ধরার সাথে সাথে তার অন্তরে বেশি ভয় লাগায় দি। ইখরিবুনা বুয়ুতাহুম, এত ভয় লাগায় দি যে সে নিজে নিজেই নিজের ঘর বাড়ি নিয়ে ধুয়ে পালাই। বিআইদিহিম, নিজের হাতে নিজের ঘর বাড়ি ভেঙে টুকলি টুকলা বাঁধে পালায়। কে বলছেন? ওয়াইদিল মুমিনিন, প্রয়োজনে আল্লাহ বললেন মুমিনদের দিয়া তাদের ঘর বাড়ি ভেঙে ফেলি। নিজেরাই ঘর বাড়ি ভেঙে পালাবে অথবা মুমিনদের দিয়া জালেমদের ঘর বাড়ি ভেঙে ফেলবেন, ঘোষণা কার? এরপর তারা পালায় গেল, পালায় যাব সেরা কেমন মুসলমান? কই কি হয়েছে? করারা গাছ কেটে ফেলছে। কি কেটে ফেলছে? এরা বাড়ি ঘর ভাঙছে, গাছপালা কেটে ফেলছে। আল্লাহ বললেন মা কাতাতুম মিন লিনাতিন তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা,
ফাবিইজনিল্লাহ। আল্লাহু আকবার। যে খেজুরের গাছগুলো তোমরা কাটছো আর যেগুলার একেবারে গোড়ার সাথে লাগায় রাখছো কাটনি, ও দুটোটাই হয়েছে ফাবিইজনিল্লাহ, কার অনুমতি ক্রমে। সুবহানাল্লাহ। যুদ্ধক্ষেত্রে এগুলো করছো, এগুলো আল্লাহর আদেশ। এগুলো অতিরিক্ত দরদ দেখানোর ইয়া নাই, যারা কেমন গাছ কাটে ফেলছে, বাড়ি ভেঙে ফেলছে। তুমি কত মজলুমের ঘর বাড়ি ভেঙে, কত সংসার ভাঙছো, কত বাড়ি দখল করছো, সেই হিসাব তুমি করো। আমার প্রিয় উপস্থিতি, আসুন আপনাদের সামনে আমি যে কয়েকটি আয়াত সংক্ষিপ্ত ভাবে কথা বলবো, খুবই অল্প সময় এই আয়াত কটা আপনাদের সাথে নিয়ে তেলাওয়াত করে অল্প সময় কথা বলবো। যদি আপনাদের কষ্ট না হয়, থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। মা বোন, আপনাদের বলছি আর আধা ঘন্টা, কষ্ট হবে আপনাদের? আধা ঘন্টা। মা বোন, আপনাদের বলছি এই আয়াতগুলির শানে নজুল থেকে আপনাদের একটু শোনাই। আল্লাহর নবীর সাহাবী হযরত উম্মে সালমা, মেয়ে মানুষ, মায়েরা একটু কান লাগান, কত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। রাতের অন্ধকারে স্বামী আর স্ত্রী দুজনে মিলে পরামর্শ করছে, এই মক্কায় যদি আমরা থাকি তাহলে ঈমান নিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকা যাবে না, আর যদি এই মক্কা থেকে চলে যায় তাহলে ঘর বাড়ি অর্থ করি কিছু নিয়ে যাওয়া যাবে না। রাতের বেলা সিদ্ধান্ত নিয়ে স্বামী স্ত্রী বলছে, তাহলে কি করা যাবে? আমাদের দরকার নাই, এই ঘর বাড়ি জায়গা জমি যা আছে সবকিছু চাইতে ঈমান আমাদের কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত নিল রাতের সকালবেলা ছোট্ট বাচ্চারে সাথে নিয়ে স্বামী স্ত্রী দুইজন চলে যাচ্ছে। এইবার উম্মে সালমা, ওই মহিলার ফ্যামিলির লোকজন, গোত্রের লোকজন এসে সামনে দাঁড়ায় বলছে, আবু সালমা কোথায় যাও? আমাদের বংশের মেয়েকে সাথে নিয়ে কোথায় যাও? এবার ডাক দিয়ে বলছে যে, ভাই আমরা কিচ্ছু নিব না, ঘর বাড়ি সব রেখে গেলাম, অর্থ করে কোনো কিছুর দরকার নাই, ঈমান এনেছি, ঈমান নিয়ে বেঁচে থাকবো, যেদিকে দু চোখ যায় চলে যাবো, হিজরত করে সব তোমাদের দিয়ে দিলাম, আমরা খালি হাতে চলে যাচ্ছি। উম্মে সালমার পরিবারের গোত্রের লোকজন বলছে, আবু সালমা তুমি কোথায় যাবা তা তোমার ব্যাপার, তবে আমাদের গোত্রের, আমাদের বংশের মেয়েকে আমরা সাথে নিয়ে যেতে দেব না। বলছে, এটা তোমাদের বংশের বা গোত্রের মেয়ে, কিন্তু আমার তো স্ত্রী, আমি তো জোর করে নিয়ে যাচ্ছি না, সে স্বেচ্ছায় যেতে চাইছে, তারা জিজ্ঞেস করো। জিজ্ঞেস করার কি আছে, আমাদের বংশের মেয়ে আমরা যেতে দেব না, তুমি কি জোর করে নিবা? ক্ষমতা থাকলে যা বলবে তাই, স্ত্রী হয়েছে তো কি হয়েছে, তোমার সাথে নিতে দেব না, আর কোনো কথা? কারণ এখন তারা জালেম, তাদের হাতে ক্ষমতা, এখন যাই বলেন আপনারে পিটাবে, আপনার দোষ। এই জন্য আবু সালমা তখন চুপ করে গেলেন, বলছে আমাদের বংশের মেয়েকে আমাদের হাতে দিয়ে দাও, আমরা আমাদের বংশের মেয়েকে, তুমি কোথায় যাবা তা তোমার ব্যাপার। হযরত আবু সালমা চিন্তা করলেন, আহারে আমি যখন, এখন যদি আমি ঈমান কিনতে চাই তাহলে ঘর বাড়ি জায়গা জমি সব দিলাম, তারপরে এখন দাম কম হইছে তাদের কাছে, এখন আমি ঈমান কিনতে গেলে আমার স্ত্রী আমার সন্তানরে দিয়ে দিতে হবে। আচ্ছা বলেন তো প্রিয় বোনেরা, ও বগুড়ার মায়েরা বলেন, আমার প্রিয় উপস্থিতি, বলেন তো দেখে, আল্লাহ না করুন, ঈমান কিনতে গিয়ে এমন পরিস্থিতি যদি আমাদের সামনে আসতো, আমরা কি ঘর বাড়ি জায়গা জমি সন্তানাদি সব ছেড়ে গিয়ে ঈমানটা গ্রহণ করতে পারতাম? এইবার চিন্তায় পড়ে গেল। স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী রে, তুমি ঈমান নিয়ে চলে যাও, আমার কথা চিন্তা করো না, কারণ আমার ব্যবস্থা যিনি করবেন তিনি হলেন রব। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছিল, ঈমানের প্রতি মহব্বত আর প্রেম কেমন ছিল। আর এখনকার স্বামী স্ত্রী দেখবেন, স্বামীর চাইতে ফেয়ার এন্ড লাভলির মহব্বত বেশি।
ফেয়ার এন্ড লাভলি যদি না আসে, ওরে বাবা, মুখটা এত বড় ডেগের মতো, পাতিলের মতো কইরে সকালবেলা উঠে আপনার এত বড় একটা লিস্ট ধরায় দিবে বাজারের। একটু প্রেম নাই, ভালোবাসা নাই, ভালো মন্দ কথা নাই, এক কাপ চা নাই, নাস্তা নাই, এই লিস্ট ধরায় বলছে আজকে যদি বাজার না আসছে তোমার ভাত চাই। এটা হুমকি মেরে দিল। বাজারে ব্যাগ দেওয়ার লিস্ট ধরায় দিয়া আপনারে ছাড়িয়ে দিছে। আপনি ওখানে যাচ্ছেন আর পকেটের দিক খেয়াল করতেছেন, পকেট তো খালি। কি হলো? পকেট তো খালি। এইদিকে আপনি বের হওয়ার কিছুক্ষণ পরে আপনার বন্ধু, পার্শ্ববর্তী এক বন্ধু, আপনার ক্লাসমেট, আপনার বন্ধু বিআই বলে ডাকে। ও জানে যে বন্ধু বাজারে গেছে, এই ফাঁকে এখন এসে খামাখা বসো, বিআই বাড়িতে আসো। যে স্ত্রী আপনারে সকালবেলা এক কাপ চা দিল না, বাজারের লিস্ট ধরে দিল, ওই স্ত্রী এবার দেখবেন ঝুলতে ঝুলতে, নাচতে নাচতে বলছো বিআই আসেন, ভিতরে আসেন, বসেন, চা দিব না কফি? এরকম স্ত্রী আছে না নাই? অথচ সকালবেলা আপনারে বলছে বাজার যদি না আসে ভাত চাই, আর আপনার বন্ধু আসছে তখন বিয়ে সাথে নিয়ে সোফায় বসে এবার কফি খাওয়াচ্ছে। উম্মে সালমা বলছে তুমি চিন্তা করো না, আমার আর আমার সন্তানের দেখাশোনা আমার রব করবেন। তুমি ঈমান নিয়ে বেঁচে থাকি, ঈমান নিয়ে চলে যাও। তুমি মুমিন হয়ে মরবা, এই দুনিয়া দরকার নাই, দুনিয়ায় দেখা না হলো জান্নাতে। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। স্বামী স্ত্রী আর পরিবার সহ জান্নাতে যিনি দিবেন তিনি কে? আল্লাহু আকবার। তাদের শখ ছিল যে স্বামীরে নিয়ে জান্নাতে যাবে, আর এখন মায়েরা আপনার সাথে নিয়ে সিনেমা দেখতে যাবে। আবার স্বামী না থাকলে বিয়েরে নিয়ে যায়, এগুলো তো বগুড়াতে নাই। চিন্তা করে। ও মা বোনেরা, হযরত উম্মে সালমা স্বামীকে বলছে তুমি চলে যাও, আমার চিন্তা করো না, আমি আল্লাহ, আমার আল্লাহ আমারে সাহায্য করবেন। আল্লাহু আকবার। স্ত্রী আর সন্তানকে লাশ পর্যন্ত ঈমানের জন্য স্ত্রী, স্বামী, স্ত্রী এবং সন্তান কুরবানি করে ঈমান ক্রয় করে নিয়ে চলে যাচ্ছেন, চোখের পানি দরদর করে বের হয়। এবার আবু সালমার পরিবারের লোকজন এসে বলছে যে উম্মে সালমাকে বলছে, উম্মে সালমা তুমি তোমার বাড়িতে তোমার গোত্রের সাথে চলে যাও, আপত্তি নাই, তবে তোমার কোলের সন্তানটা কিন্তু আমাদের বংশের, আমরা আমাদের বংশের সন্তান তোমার সাথে যেতে দেব না। কত রকমের জুলুম করেছিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ এই জন্য বললেন আল্লাযী উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদীর। আল্লাহ বললেন নবী গো, ওয়াজটা চেঞ্জ করে দিলাম, এখন ওয়াজ আলাদা। এতদিন ওয়াজ করেছি সন্তান কেড়ে নিল, স্বামী কেড়ে নিল, স্ত্রী কেড়ে নিল, ঘর নিল, বাড়ি নিল, জায়গা নিল, জমি নিল, ঈমান নিয়ে বেঁচে থাক, সব ছেড়ে দে। আল্লাহু আকবার। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বললেন কখনোই পথভ্রষ্ট হবে না। আল্লাহর কোরআন নবীর সুন্নাহ যদি মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকতে পারো, কোনোদিনও পথভ্রষ্ট হবে না। প্রিয় উপস্থিতি, জীবনের সব কিছু দিয়া ঈমান নিয়ে, কোরআন নিয়ে, নবী আদর্শের নীতি নিয়ে দাঁড়িয়েছিল। আর আমরা এমন মুসলমান, আমাদেরকে যদি আল্লাহ এবং তার রাসূলের নীতি আর আদর্শের কথা বলা হয়, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকদের মতো উঠে আস্তে করে চলে যায়। কিলা লাহুম তাআলাউ, মুনাফিকদের যদি ডাকেন, ডেকে যদি বলেন আসুন প্রিয় ভাইরা আমার, কবে হুজুর মার্কাটা কি?
আমার মার্কা হচ্ছে ইলামা আনজালাল্লাহু ইলার রাসূলি, আমার আল্লাহ যা নাজিল করেছেন আমার রাসূলের নীতি আর আদর্শ আর সুন্নাহ যা আছে এটাই আমার মার্কা, এর বাইরে কিছু নাই। আমার দল নাই, মত নাই, বাবার আদর্শ নাই, দলের আদর্শ নাই, আমি কারোর আদর্শে বিশ্বাস করি না। ইলামা আনজালাল্লাহ, আমার আল্লাহ যা নাজিল করেছেন, ওয়া ইলা রাসূলি, আমার রাসূলের নীতি আর আদর্শ আর সুন্নাতে যা আছে এটাই দফা, এটাই মতামত, এটাই সবকিছু, এটাই মার্কা। রাআইতাল মুনাফিকিনা, এই প্রস্তাব দেওয়ার সাথে সাথে মুনাফিকদের দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এই মার্কায় তারা আর আসতে চাইবে না। তো গম পাওয়া যাবে না, খালি গম খাবে। বিরিয়ানি দিবেন, টাকা দিবেন, ভাতা দিবেন, কোন জায়গায় যা লাগবে, কার দলে যা লাগবে, কোন মিছিলে যা লাগবে, সমস্যা নাই, মামুর টাকা দিবে 500 নিবে, নিয়ে 300 দিবে, 200 মারিয়ে দিবে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কিচ্ছু জানে না, টাকা পাইছে বাস, সাক্ষী দিতে যাচ্ছে, মিথ্যা সাক্ষী, কার বিরুদ্ধে কি বলা লাগবে, বিয়ে খালি শিখে দাও আর টাকা দাও, আর দুপুরে গোস্ত দিয়ে ভাত দিও। দুপুরে নিয়ে যে কোর্টের পাশে গরুর গোস্ত দিয়ে ভাত দেয়, কত যে মিথ্যা সাক্ষ্য দিয়ে গোস্ত দিয়ে ভাত খায়, হিয়া বড় এক ইয়া খিলন লিয়ে এইভাবে করে মারছে। কি আমি কি ভুল বলছি? মিথ্যা সাক্ষ্য দিয়ে গরু গোস্ত দিয়ে ভাত খায়, টাকা 200-500 দিয়ে এক প্যাকেট বিড়ি সিগারেট নিয়ে এবার চলো বিয়ে, আবার কদিন আসা লাগবে বল। নাম্বার থাকলো বিয়ে, খালি ডাকপিন বিয়ে, খাইতে দিবিন, টাকা দিবিন, কি বলা লাগবে, কয় ঘটনা দেশে, কয় স্যার দেখছি, মানে সব আমি জানি, সব দেখছি, তবে ওই দিন ছিলাম। হায় হায় রে। প্রিয় উপস্থিতি, খেয়াল করেন সূরা হজের এই কয়েকটা আয়াত আমি 5-7 মিনিট কথা বলি শেষ করে দিব। এই আয়াতটা নাজিল হয়েছে 3টা দলকে কেন্দ্র করে। কয়টা? 3টে। এক দল হলো পাক্কা মুমিন, মক্কায় যারা ক্ষমতা ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া। আর একটা হলো মক্কায় যারা জালিম, তারা ক্ষমতার অপব্যবহার করে জুলুম নির্যাতন করে। আর একটা হলো মক্কা থেকে হিজরত করে কেবলই মদিনায় গেছে সুবিধাভোগী মুনাফিক, এইদিকেও থাকে এইদিকেও থাকে, কয় হুজুর সালান আছি, কয় খেজুর সালান আছি, সব দিকেই থাকে, আছে না নাই? এই 3 দল আমাদের সমাজেও খেয়াল করে দেখবেন, হকের পক্ষে এক দল, বিপক্ষে এক দল, আর মাঝখানে এক দল। ভালো মানুষ যখন আসে হকের পক্ষে যারা কয় ভাই কোরআন হাদিস ছাড়া তো গতি নাই, এটা কি বলা লাগে। আবার যখন বাতিলের আসে তখন করে কি মোল্লাদের টাইম নাই, আসি ভাই সালা। এই 3 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা দিয়ে শিখাচ্ছেন। আল্লাহ বললেন একদল হলো জালেম, এত জুলুম করলো যে আল্লাহকে রব মেনে নেওয়ার কারণে ঘর বাড়ি জায়গা জমি সব ছেড়ে তাদেরকে বের করে দিল। আল্লাহ বললেন এরা ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, স্ত্রী ছাড়লো, স্বামী ছাড়লো, সন্তান ছাড়লো, কিন্তু ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইবার হিজরত করে সবাই যখন আমার নবী সহ চলে আসলো, এবার আল্লাহ তাআলা ওয়াজটা চেঞ্জ করে বললেন ওরা এখন বলছে যে মক্কা থেকে চলে গেছে তো কি হয়েছে, চল মদিনায় যায় মারি আসবো। কোথায়? মদিনায় যায় মারি আসবে। এবার আল্লাহ বললেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের উপরে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ঘর ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছে, এই মজলুমদেরকে আমি অনুমতি দিলাম, এবার যদি তোমাদের মারতে আসে নাস্তা পানি রেডি করে রাখো। ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আল্লাহ বললেন কণ্ঠনালী ধরবা আর গিরায় গিরায় পিটাবা, হুকুম কাশ। এতদিন অনেক কিছু বলছেন, কিছু বলিনি, এখন বাধা আসবে, ধরবার পিটাবো, কথা কাশ। আল্লাহ বলবেন কণ্ঠনালী ধরবে আর গিরা ফাটায় ফেল, পিটে। ওরা এখন মক্কা থেকে আসছে, মদিনা মেরে সব দখল করে সব শেষ করে ফেলবে। এদিকে আবার 3 নম্বর দল মুনাফিক যারা,
ভাই সমস্যা নাই, নবীর কাছে এসে বলে যে নবী এ মদিনার জন্য জীবনই দিয়ে দিব, যা সর্বনাশ করছে। আর ওদিকে বলে যে ভাই যেদিন আসবেন সেদিন আমাদের জানায়, মারামারি যখন লাগবে তখন ফুস করে তোমাদের দলে চলে যাবে। এই দুই দলের সাথে সমন্বয় করে চলছে। এখন বদরের যুদ্ধ, প্রথম যুদ্ধ, আমি একেবারে শেষে চলে আসছি। আল্লাহ বললেন এখন তোমাদের জন্য কদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনিল তাকতা, এই দুই দলের মধ্যে তোমাদের অনেক কিছু শিখার আছে। ও জান নিচে পাঠান। আল্লাহ বললেন একটু একটু দুই দলের মধ্যে তোমাদের অনেক শিখার আছে। কয় দল? দুই দল। এক দল হলো জালেম, মক্কা থেকে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে সবকিছু বের করে দেয়া, তার কলিজা শান্তি হয়নি, এখন বলছে সব মদিনায় যে ফিরে আসবো। আল্লাহ বলে নাই, কদের টাকা নাই, অস্ত্র নাই, লোক নাই, জোন নাই, পারবে? আল্লাহ বলে পারে কিনা আয় দেখি। মানে অস্ত্র থাকলেই, সৈন্য থাকলেই, ক্ষমতা থাকলেই সব হয়। আল্লাহ বলছে যে আসো, এই দুই দলের মধ্যে তোমাদের অনেক শিখার আছে। কয় দল? দুই দল। আর মাঝখান থেকে তো এই দল এদিকে বলে যে না আসি, আর ওদের বলে যে তোমরা যেদিন মারতে আসবে সেদিন আমরা ফট করে তোমাদের দিকে চলে যাব। দুই দল আসলো মদিনা থেকে 70-80 কিলো দূরে। আমি ওই জায়গা থেকে গিয়েছি, যে জায়গাতে এখন একটা মসজিদ আছে, যে জায়গাতে মুসলিমরা তাবু গেড়েছিলেন, শিবির করেছিলেন, ওই জায়গাটা আমি দেখেছি। যেখানটা কাফেররা অবস্থান করেছিলেন ওই জায়গাটা দেখছি। কোরআনে বলা হয়েছে উচ্চ ভূমি আর নিম্ন ভূমি। এরপর ওই জায়গাটাও দেখেছি যে পাহাড়ের উপরে আল্লাহ মুসলমানদের সাহায্য করে ফেরেশতা নামায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন এই জায়গায় দুই দল আসছে 17 রমজান। এই দলের অস্ত্র নাই, লোক নাই, তো এই সওয়ারি নাই, হেঁটে হেঁটে গেল। মাঝে মাঝে একটু সোয়ারির উপরে আরোহণ হয়, খাবার নাই, রসদ নাই, টাকা নাই, অস্ত্রপাতি নাই, লোকজন নাই, রোজা থেকে দুর্বল। আমি ওই রাস্তায় দেখেছি এখনো কূপটা আছে, যে কূপের কাছে আল্লাহর নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে খাবার নাই, পানি নাই, সব শেষ। একটা কূপ পেলাম, এই কূপের পানি এত অস্বাদ, এটা পান করাও যায় না, ব্যবহার করাও যায় না, ওযু গোসলও করা যায় না, এত লবণাক্ত পানি। আল্লাহর নবী কূপের কাছে গেলেন, নিজের মুখের থুতু মুবারক দিয়ে দোয়া করে দিলেন, সাথে সাথে কূপের পানি ব্যবহারযোগ্য এবং মিষ্টি হয়ে গেল। আজ পর্যন্ত মোটর দিয়া গোটা পৃথিবীর মানুষ ভ্রমণ করতে গেলে ওই কূপ থেকে পানি নিয়ে নিয়ে যায়, আজও পর্যন্ত কূপের পানি রেখে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহু আকবার। এই অবস্থায় এক দলের কিচ্ছু নাই, আর এক দল একেবারে অস্ত্রপাতি আর সৈন্য যা লাগে সব রসদ মসদ সব আছে। এই দুই দল এখন বদরের প্রান্তরে, টান টান উত্তেজনা। মাঝখানে 1 মিনিট একটু সময় দেন। ওই যে আমার স্বেচ্ছাসেবকরা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, পকেটে হাত দিবেন আর বের করবেন আর দিয়ে দিবেন। আর মনে যে কোনো একটা নিয়াত করেন যে আল্লাহ কোরআন ভালোবেসে দিলাম, আমার এই সমস্যা তুমি পূরণ করো। সবাই পকেটে হাত দেন। 1-2 মিনিট, বেশি সময় না। আমি দুই দল দাঁড় করায় রাখছি বদরের ময়দানে, আসতেছি। একটু সবাই ব্যাগ বেশি নিতে হবে, পকেটে হাত দেন, সবাই সবাই হাত দেন। দেখেন আবার আর একজনের সাইডের পকেটে হাত দিয়ে সব বের করে দিয়ে দেন না, নিজ নিজ পকেটে। একজন ওয়াজ শুনছে, ওয়াজ করছে আর বলছে যে তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে। মা বোন আপনারা আপনাদের ভিতরে দায়িত্ব দেওয়া আছে, যাদের তাদের দিয়ে দেন, ব্যাগগুলা দিয়ে দেন, মেহেরবানি করে সবাই একটু উঠায় পাঠায় দেন। দেখেন ওদিকে কাউকে দায়িত্ব দেন, দায়িত্ব দেওয়া আছে, তারা একটু যান। তো বলছিলাম হুজুর ওয়াজ করছে তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, তুমি যেমন পড়বে স্ত্রীকে তেমন পড়াবে। এই ওয়াজ শুনে যে বাড়িতে রাত্রে বউকে ডেকে বসে, এই উঠ, তাড়াতাড়ি উঠ। ওয়াজ এত রাত হয়, এত রাত হলো, উঠ তাড়াতাড়ি বিড়ি খা। বিড়ি খা মানে? হুজুর বলছে তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে। আমিও বিড়ি টানি, তুই ওটা, তাই হলো নাকি? রাসূল বলছেন তুমি যেমন খাবে স্ত্রীকেও তেমন খাবে। মানে আপনি প্রত্যেক দিন হাটের দিন বড় কাতলের মাছ নিয়ে আসা বিড়ালের মতো কাল্লা খাবেন আর ভাবিরে খালি ফিসা মারবেন, তা হবে?
এজন্য আপনি যেমন খাবেন, আপনি জামা কিনতে গেলে, লুঙ্গি কিনতে গেলে ১,৫০০ টাকার ভাবিরটা ৪৫০ দিয়ে মারবেন, তা হবে না। হ্যাঁ, ওরা বেশি লাই না, এটাই কথা ঠিক। মায়েরা বোনেরা, আপনাদেরকে বেশি দেয়, কেন দেয়? আল্লাহ বলছেন, আল্লাহ বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে নারীদের শাসনকর্তা, অভিভাবক বানায় দিয়েছি। শাসন করবে কারা? জোরে বলেন, কারা? পুরুষরা। এখন করে কারা? আসতে পারেন, ভাবি আবার শুনতে পাইলে বলবে যে তুমি কার নাম বলছেন। একজন এক রাজা কাছে কে যেন বলছে যে এখন বেশিরভাগ মেয়েদের মাতব্বরি চলে। আমারটাও তো তাই, রানীও তো তাই করে। তো এখন সবগুলারে ডাকছে, দেখি কত পার্সেন্ট আছে যে বইয়ের কথা শোনে না। তো সবগুলারে ডাকে এক জায়গায় করে বলছেন যে আমি কথা বলবো, তার আগে মাঠের এই পাশে দাঁড়াবেন, যারা বউর কথা শুনে চলেন তারা মাঠের এই পাশে দাঁড়াবেন, আর যারা বইয়ের কথা শোনেন না তারা এই পাশে দাঁড়াবেন। ঘোষণা দেওয়ার সাথে সাথে সবাই বলা বলি করতেছে, রাজা নিজেও বইয়ের কথা শুনে, তা আমরা শুনি না, এটা যদি আবার রানী জানতে পারে তাহলে বিপদ আছে। অতএব সবাই ডান পাশে দাঁড়াইছে, এক মুরব্বী যে বাম পাশে দাঁড়াইছে। ওরে আল্লাহ, এগুলাকে আর কি জিজ্ঞেস করবে? এবার এটারে জিজ্ঞেস করে বলছেন যে চাচা, এরা সব এদিকে আসছে বইয়ের কথা শুনে, আপনি ওইদিকে দাঁড়ালেন কে? কয় রাজামশাই, স্যার বাড়ি থেকে যখন বের হই আমার বউ আবার বেশি চালাক, আমারে ডেকে বসাই কোথায় যাও? কয় রাজামশাই ডাকছে, কি যেন বলবে। শোনো, রাজামশাই ডাকছে মানে অনেক ভিড় হবে, খবরদার ভিড় যেদিকে ওদিকে তুমি থাকবা না। তুমি তো আল্লাহ সিদ্ধান্ত দিলেন আর রিজাল, এটা সূরা নিসার আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা শাসক, অধীনস্থ থাকবে মহিলারা। শাসন করবে কারা? মেয়ে মানুষের অনেক জ্ঞান থাকতে পারে, কিন্তু শাসন করার সমস্ত যোগ্যতা, এবিলিটি, দক্ষতা আল্লাহ পুরুষ মানুষকে দিয়েছেন। এই জন্য পুরুষ মানুষ যদি সংসার চালায়, ও যদি চালক হয়, আর এই সংসারে বরকত থাকে। আর যদি মেয়ে মানুষ পরিচালক হয়, সেই সংসারে বরকত থাকে না। আল্লাহর নবী বলছেন, যেই দেশের, দেশ নামের সংসারে যেই দেশের পরিচালক হবে মেয়েরা, ওই দেশের কল্যাণ হবে না, কল্যাণ হবে না, অতঃপর কল্যাণ হবে না, হবে না, হবে না। আল্লাহর নবী বলছেন, এটা আমার কথা না। এই জন্য তো এতদিন কল্যাণ পান, এত টাকা পয়সা, গাড়ি বাড়ি, আগের থেকে কত কিছু, সবকিছু আছে, কিন্তু এখন আর কল্যাণ নাই, ভালো কিছু পাচ্ছি না, শান্তি পাচ্ছি না। কেন পাবো না? কারণ আমাদের দেশে কল্যাণ হবে না, আমরা আল্লাহর দেওয়া ক্ষমতাকে ছেড়ে দিয়ে ওদের হাতে দিয়ে দিয়েছি। এই জন্য আগে কত ভালো ছিলেন, খাবার নাই, টাকা নাই, তারপরও এক জায়গায় বসে বলে 4 কেজি গোস্ত মেরে দিছে। আগের মানুষ খায়নি। আর এখন ডাক্তার বলছে যে গরু গোস্ত খাবেন না, হাঁসের গোস্ত খাবেন না, ভাজি খাবেন না, পোড়া খাবেন না, চর্বি খাবেন না, মিষ্টি খাবেন না। আরে আল্লাহ, খাবো কি? ডাক্তার কইছে আপাতত ঘাস খান। কি সবজি এখন ওটার নাম হয়ে গেছে আর কি। আমরা তো আগে ওই যে বাঁধাকপি টপি এগুলা গরু খাওয়াতাম, মানে দাম কম, নিয়ে এসে খাইটা গরু খাসি জন্মের খাওয়া খায়, সেই খাওয়া খায়। আর এখন ওগুলা পায় না, এখন গরুকে ময়দা খাওয়ায়, গম খাওয়ায়, আটা, চাল। গরুরা চিন্তায় পড়েছে, সারেরা ঘাস খায় আর আমাদের এটা খাওয়ায়। বুঝিস না, আমাদের মতো সারদের আচরণ হয়ে গেছে। এই জন্য আল্লাহ উল্টায় দিছে। তারপর কিছুদিন আগে যখন ওই যে আসলো, করোনা আসলো, তখন ওই গরুর মতো একটা মুখে, ওটা কি বলে, মাছ, তো এটা ভদ্রলোকে গরুর বোমায়, তো মাছের মতোই কিছুটা সাইজ, তাই না? আমি নিষেধ করতেছি না পড়তে, কিন্তু আমার কাছে মনে হলো যে আমাদের আচরণ, মানে গরু যদি ছেড়ে দেন, আপনি ছেড়ে দিবেন, আপনার বাড়ির পাশে আপনার জমি, ওটি গিয়ে ভিড়ে গেছে, বাড়ি থেকে আস্তে আস্তে দেখতেছেন যে 10 কাঠা শেষ খাওয়া, কিন্তু তোর মালিকের জিনিসই খাওয়া লাগবে। তারপরে বাচ্চা পায়খানা করলে ওখানে যাও মুখ দেয়, ও যে কি খাবে না খাবে দিশা পায় না, ছাড়া পালে। তা আল্লাহ বলছে যে ক্ষমতা পালে কি খাবে আর না খাবে, এ গরুর মতো হয়ে যায়।
যা পায় তাই মারে রে ভাই। গরিব এতিম অসহায় ফকিন্নির ভাতাও খাই, কোন এক দুঃখে পড়ছি। এজন্য এত খাওয়া খাই, আল্লাহ বলছে যে ঘুমাই লাগাই দিত, ডাক্তার দিয়ে এ খাওয়া কমায় দেওয়া হলো না, 2 চামচ করে বলে মেপে মেপে ভাত খাওয়া লাগবে, এত বড় বড় রুটি খাওয়া লাগবে, তাও গোস নাই মাছ নাই, সদ্য সবজি দিয়ে ঘাস দিয়ে খাও। আপনার সামনে আপনার মেয়ে, আপনার ছেলে, নাতি পুতি ডাইনিং টেবিলে বসে সেই দেশি গরুর গোস্ত আপনার সামনে খাচ্ছে, আর আপনি টলটল করে দেখে আছেন। আল্লাহ বলছে গোলাম তোর শান্তি রাখিনি, তুই আমার কোরআন মানিস না। আমি কোরআনে বলছি তুই শাসন করবি, আমাদের দিয়ে তুই পিছনে পিছনে ঘুরতেছিস ভ্যানিটি নিয়ে। এই বক্তার চলবে না, মা বোন আজকে খেপবে। বলে আল্লাহ বলেন তুই শান্তি পাবি না, সূরা তাহা। আল্লাহ বলেন তোকে শান্তিতে থাকতে দেব না, কারণ আমার নিয়ম তোর ভালো লাগে না, তুই নিজেই বানায় নিয়েছিস। আমি বললাম তুই চালা, আর তুই অলসের মতো পিছনে বসে বরে সামনে বসে যে তুই চালা। কি জন্য চালাবে? ওরা আপনি স্কুলে পাঠালেন, বাচ্চাটাও তার লালন পালন করা লাগবে, ওরা শান্তিতে থাকতে দিচ্ছেন, ওরও শান্তি না আপনার শান্তি না। আমি একবার আমার এই নওগাঁ শহরে শুক্রবারের দিনে একটু বাজারে যাচ্ছি, মুক্তির মোড়ে দেখতেছি আমার এক বন্ধু বড় ভাই এই বাচ্চা কোলে সালাম কালাম বললাম ভাই খবর? খবর তো ভালো, কিন্তু বিপদে আছে। এটা কে? কয়টা আমার বড় আম্মা। তা আমি বললাম ওর আম্মা কোথায়, মানে আমার ভাবি কোথায়? তোমার ভাবি পরীক্ষা দিচ্ছে ভাই, আমি তো মাস্টার্স পাস হয় না, তোমার ভাবি ডিগ্রি পাস, কোঠা মোটা আছে, যদি লাগিয়া যায় আর কি করবা ভাই, কিন্তু বিপদে আছি, 1.5 ঘন্টা কিভাবে যে সামলাবো। আমি বললাম ভাই থামানোর কায়দা তো আপনার কাছে নাই, 1.5 ঘন্টা যদি সামলাতে না পারেন, ভাবির যদি চাকরি হয়ে যায়, ছুটি নাই 6 মাস যদি এখন, তো 6 মাসে কি এত বড় হবে? তাহলে বাচ্চা মানুষ করবে না স্কুলে দেয় ওগুলো বাচ্চা আচ্ছা খামা খা দৌড়তে এসে বলছে যে ম্যাডাম ওই আমার জামার উপরে থুতু ফেলছে, আমার জামার উপরে প্রস্রাব করছে, এ নানান কায়দা 14 জনে এসে 14, এটা বাড়িটাই সামলাতে পারি না, আর ওগুলা সামলানো। আবার আপনি যে কাজের লোক রেখে রান্না বান্না করবেন, আরে খাওয়া যায় না, কি করবেন? আল্লাহ বললেন তোর শান্তিতে থাকতে দেব না, আমার নিয়ম মানবি না, আমার কোরআন মানবি না, ইসলাম মানবি না, অশান্তির দাবানল চলবে। আর এগুলা আল্লাহর কোরআনের নিয়ম না মানে যুবকরা করে কি জানেন? এত বড় এক মোবাইল নিছে, নিয়ে সারাদিন খালি হ্যালো আপু, আর ও আবার ফোন দিয়ে বলে হ্যালো ভাইয়া, সারা লিফ টান দিয়ে যখন ভাইয়া বলে, যুবক মনে করে যে জীবন শেষ রে, তাড়াতাড়ি দেয়। আব্বা বসে যে আব্বা বিশ্ব সুন্দরী আমার পিছনে লেগে গেছে, টাকা দাও বিয়ে করব। ইজ্জত গেছে, তুমি এইটা ভোড়ার বিয়ে করবে, কারণ আমার বন্ধুর এক সোল হয়ে গেছে। এবার মায়ের কাছে গিয়া সর্বনাশের গোড়া তো ওই জায়গায়, বুঝেননি? বাপের কাছে যখন পারেনি তখন মায়ের কাছে গিয়া, মা তখন বসে যে দেখো মরিবার পরিকল্পনা করে একটা সোল নিছি, কি করে মরিবার পরিকল্পনা করে একটা সওয়াল নিছি, সওয়ালের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকেই ছাড়বো না। এখন কি করবে? বাবা রাগ করে তখন বকরি বেচে ছাগল বেচে টাকা 10,000 দিয়ে বসে যা করিস কর যা। টাকা পায় তখন বন্ধুরে ফোন দিয়ে বসে, বন্ধু কাম হয়ে গেছে, কি হয়েছে? আব্বা রাজি, টাকাও দিয়ে দিছে, তুই চলে আয়। বন্ধু এবার এক মোটরসাইকেল স্যালেন্সার ম্যালেন্সার সব খোলা, ওইটা নিয়ে এসে সিপসিপা প্যান্ট যার 14 জায়গা ছিঁড়ে, ওইটা নিয়ে এসে বসে বন্ধু চল। কোথায়? তো কথা হয়েছে কোর্টে যায়, কোর্ট ম্যারেজ করবো, আর ভিডিও মোবাইলটা নিবি, ভাইরাল, ভাইরাল রোগে আক্রান্ত। দুজনে মিলে কোর্টে গেছে, কোর্টে আবার উকিলের সাথে লাইন মাইন করে এবার যা ওইখানে প্রথম যখন দেখছে, এতদিন তো মোবাইলে দেখছে, প্রথম দেখার পর বন্ধু বসে, বন্ধু তোর কপাল সত্যি ভালো, একের রে ভাই বিশ্ব সুন্দরী তো। তো বসে পাগলা এখন ওরকম বকিস না। তো এখন নিয়ে গেছে উকিল সাহেবের কাছে, প্রথম দেখা। এখন ওই সাথে যেটা আছে ওই আগে ভাবি ভাবি করে হবু ভাবি কাছে ভাইয়া, এখন গল্প সল্প করে উকিলের কাছে নিয়ে গেছে যে স্যার তাহলে কাম সেরে ফেলে।
ও বাবা তোমার আব্বা মতামত দিছে? হ্যাঁ টাকা দিয়ে দিছে। এরপর বলছে তাহলে কাম শুরু করি। এবার এই যে কাজী সাহেব ডাকছে, কাজী সাহেব দেখে তখন বলছে যে হ্যাঁ লেখাপড়া করতে যায়। এখন বলছে যে বাবা মহারানা কত দিবা? আমার আম্মা বলছে 1199 টাকা 99 পয়সা, এটা বেজোর করতে বলছে। ঠিক আছে আব্বা, ওই 1199 টাকায় রাজি। পরে আবার বাকির জায়গা 10 লাখ মেরে দিছে। সাথে যেটা আছে সকরা এবার বলছে স্যার একটু বেশি হলো না? তো বলছে না পাগলা, ওইটা লেখা থাকবে, দেওয়া লাগবে না। এই ফতোয়া আবার উকিল সাহেব দিছে, দেখছেন? আল্লাহ বলছেন যে ওয়াতুহুন্না উজুরহুন্না ফারিদা, মহারানা না ফরজ, এটা ফরজ হিসাবে আদায় করো। আর উনি ফাঁস করে বলছে যে আব্বা এটা লেখা থাকবে, দেওয়া লাগবে না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নাই। এখন ফুস করে গুতো মেরে বন্ধু বলছে পাগলা ছাড়াছাড়ি যাতে না হয়, এটা ওই ছাড়বো কি জানে, যেই জিনিস পাইছিস বাড়ি নিয়ে যাও বাবা আগে। তো এখন উকিল সাহেব কাম সেরে ফেলছে, ওদিকে 5,000 টাকা নিচে যে আগে, এই জন্য মহারানা বাড়ায় দিচ্ছে। এরপর বিয়ে শাদী হওয়ার পর ভিডিও করে চিন্তা করছে যে আমার চ্যানেলে ভাইরাল, আমিও ভাইরাল, বউ ভাইরাল। ভাইরালের ঠেলায় তুমি এখন কোথায় যাওয়া? যাও। এখন বন্ধু বলছে বন্ধু তাহলে এক কাজ কর, ভাবিরে নিয়ে তুমি যাও মোটরসাইকেল, আর আমি বাসে যাচ্ছি। এখন ও মোটরসাইকেলে যে ভর হেলিকপ্টারের মতো আসছে। বিকেলবেলা এলাকার সব মহিলারা আসছে, জোরে আল্লাহ, একটুকুন ছেলে একাই যা বিয়ে করে নিয়ে আসলো। হারিমা, আমাদের বিয়ে হয়েছে তখন দেখেন না এত বড় বড় রুমাল বড় মানুষেরা আগে হেঙ্গা করে মাথায় দিয়ে, তাও লজ্জা লাগে, শরম লাগে। কোন দিক দিয়ে যে শরম ঢোকে আল্লাহ জানে। আর এখন এগুলো শরম নাই ভরম নাই, বিয়ের আগেই হচ্ছে যে হানিমুন করে আসে। ও বাবা, হ্যাঁ। তো এখন বাড়ির এলাকার সব মহিলারা আসছে, আইসা সবাই দেখতেছে না, দেখতে সুন্দরী আছে। তো এখন এক মহিলা বলছে যে ইয়া বোমা, তোমাদের বিয়ের আগে নামাজ হয়েছে, শুকরিয়া নামাজ। ওরে সর্বনাশ করছে, যেই মোবাইলে করে প্রেম করে বিয়ে করে নিয়ে আসে বলে শুকরিয়া নামাজ। ফরজ পড়ুক আর না পড়ুক, বিয়ের আগে একদল লোক আছে হুজুর তাহলে বিয়ে পড়ানো হবে, এখন শুরু হবে, হুজুর একটু সময় দেন, তাহলে শুকরিয়া নামাজ নাকি লাগে? ও বাবা, শুকরিয়া নামাজ লাগে তো জোহরই পড়নি। তারা হুড়ো করে উজু করতে দেয়, কোন দিক পানি দেয় আর না দেয়, হ্যাঁ হরাম করে এদিক দুবার ওদিক দুবার মেরে এসে যাই নামাজ একটা দিছে, উত্তর দিকে দাঁড়ায় গেছে। বেটা ওদিক এদিকে পশ্চিম, এদিকে দাঁড়া। এই করে 2 রাকাত নামাজ করতে যায়, 6 রাকাত হয় না, 3 রাকাত হয়, নিজেও বোঝে না। বলছে বাবা হয়েছে আয়। এখন বলছে নামাজ তো হয়নি মা। তো তাহলে এক কাজ করো, তুমি আগে দিয়ে যাও, অসমে যাও, উজু করে আসো, আগে নামাজ পড়ো, তো শুকরিয়া নামাজ পড়ো তোমরা। ছেলেকে বলছে তুই যা নামাজ পড়। এখন অসমে যা উজু করে আসছে, উজু করে আসার পর গ্রামের এক মহিলা বলছে ও আল্লাহ, এ তো দেখি পাতিলের তলা। বইয়ের বয়স তো তার মায়ের শাশুড়ির থেকেও 2 বছর বেশি হবে। এ কথা বলে আস্তে করে কাটে পড়ছে। এলাকার মানুষ সবাই তখন বদবদ করতে লাগছে যে কেন মোবাইলত বিয়ে কর। এখন ছেলে দেখতেছে যে না ঘটনা তো সত্য। ওরে যখন মোবাইলে কল দেয় তখন 1.5 কেজি ময়দা মাখে। বগুড়ার নাই তাই বলে আবার মাহফিল বন্ধ করে না। ও যুবক মনে করে যে এক নয়, যেন বাপের কথা শুনে না, মার কথা শুনে না, ওরা ছাড়া বাঁচবো না। এখন আবার ঘরের ভিতরে যাবো, আমি ছেড়ে দিব। কে বাবা তুই বলে ওরা ছাড়া বাঁচবি না, ছেড়ে দিবি কে? আবার ঠকাইছে। এবার বাপে বলছে যে না ওটা নিয়ে তুই পছন্দ করে করছিস বাবা, আমি এগুলো আর করতে পারবো না। এরপর মায়ের কাছে গিয়া চোখের পানি যখন মা দেখছে সর্বনাশের গুড়া, যা বলতেছে বেটা থাকলে বউ পাওয়া যাবে, তুমি এটা তালাক দাও। ছেলের কিছু হলে বলে মাও মরে যাবে, মরো। তোমার সন্তান তো তোমার কথা চিন্তা করে না, 10 মাস ধরে তুমি যে কি কষ্ট করেছো ওটা তো তোমার সন্তান বুঝে না। তো এখন মায়ের কথা শুনে কি করবে, ওই যে মরিবার পরিকল্পনা করে একটা ছল নিছে। এবার যায় ওই নকল তুলে দেখে যে 10 লাখ টাকা বাকি।
ইজ্জত পাইছে, বলছে যে টাকা 10 লাখ দাও, তারপরে কাটাকুটি করে দেবো, দাও আমার খরচটি পরে যা হয় হবে। বলছে বলেন কি স্যার, আমার 20,000 টাকা জোগাড় করার ক্ষমতা নাই, 10 লাখ। আইসা বলছে যে বাবা ওইটা নিয়ে থাক, 10 লাখ টাকা। তখন ছেলে তখন একবারে 2 টান মারে 1 বিড়ি শেষ। ওই যে কি খায়, ইয়া বাবা ইয়া চাচা মামা এখন খায়। এই জন্য এগুলো মোবাইল টোবাইল বাদ দাও, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসো। কোরআন যা বলছে, কোরআন বলছে তুমি পছন্দ করে বিয়ে করবা, তবে ওলি হিসাবে, অভিভাবক হিসাবে তোমার বাবার অনুমোদন লাগবে। তোমার মায়ের মতামতের দিকে একটু খেয়াল করো, কারণ তোমার মা তোমার জন্য অনেক কষ্ট করেছে। তুমি পছন্দ করে করো, তাই বলে এর অর্থ এই নয় যে তুমি বাবা মা কারো কথা শুনবা না, পালায়া যায়। এক আদা বুড়ি বিয়ে করে নিয়ে আসবা, ময়দা সুন্দরী নিয়ে আসা, পরের দিন থেকে আবার এক বিপদে পড়বা। আল্লাহ বলছে শান্তি পাবি না। কোরআন মানবি, ইসলাম মানবি, সেখানেই শান্তি। 56,000 বর্গ মাইলের জমিন, এই 54 বছর ধরে মানুষের বানানো, ব্রিটিশের বানানো, দলের বানানো, ইংরেজের বানানো সব আইন কারণ নিয়ম কারণ দিয়ে সমাজ পরিবার রাষ্ট্র চলেছে। আর না মসজিদ যে আল্লাহর আইন দিয়ে, এরপরে রোজা যে আল্লাহর আইন দিয়ে, হজ যে আল্লাহর আইন দিয়ে, 56,000 বর্গ মাইলের জমি আল্লাহর কোরআন নবীর সুন্নাহ দিয়ে চালাতে গিয়া আবার রক্ত লাগবে, জীবন লাগবে, সব দিয়ে জমিন কোরআন দিয়ে সাজাতে কারাগার হয়ে যাচ্ছে। হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। আল্লাহ কবুল করুন। যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা আয়োজক সকলকে আমল করার তৌফিক দান করুন। আগামী কালকের মাহফিলে সবাই মিলে সাথে করে লোকজন নিয়ে আসবেন। আল্লাহ তার কুদরতি নিজাম দিয়ে মাহফিল পরিচালনা করুক। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় কমিটি এলাকাবাসীর উপরে রহম করুন, পড়ুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين أي الله تعالى ঐতিহ্যবাহী কামারকান্দি গোবর্ধনপুর ইউনিট ক্লাবের উদ্যোগে আল্লাহ 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনে ওয়াজ মাহফিলের আজকের প্রথম অধিবেশন, আল্লাহ এই গভীর রাত পর্যন্ত তোমার কোরআন, তোমার নবীর সুন্নাহর আলোকে কথা বলার পর তোমার দরবারে এতিমের মতো হাত তুলেছে। আল্লাহ আমি গুনাহগার, ইলম নাই, আমল নাই, যোগ্যতা নাই, তোমার অনেক প্রিয় বান্দা বান্দী এখানে। আল্লাহ যার হাত পছন্দ হয় সে হাতের ওসিলা আমাদের সকলে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছেন সময় দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ এই মাহফিল শ্রোতা বক্তা আয়োজক অতিথি সকলের জন্য নাজাতের জারিয়া করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ এই ইউনিটের সদস্য যারা আছে আল্লাহ, এই সদস্য আল্লাহ যারা যিনি সভাপতি, আল্লাহ সেক্রেটারি এবং ম্যানেজিং কমিটিতে যারা আছে আল্লাহ তাদের ইলম আর আমলে বারাকা দাও রব্বুল আলামিন। কোরআনের এই খিদমত যাদের মাধ্যমে নিয়েছে আল্লাহ, কোরআনের সামিয়ানা, কোরআনের বাগান যারা তৈরি করেছে আল্লাহ, এই সদস্যদেরকে কিয়ামতের ময়দানে তোমার আরশে আজিমে জায়গা করে দিও আল্লাহ। আল্লাহ প্রতিষ্ঠাকালীন থেকে নিয়ে পর্যন্ত এই সদস্যদের অন্তত 3 জন কম বেশি যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ, এই মাহফিলের শুরু থেকে বেশ কয়েক বছর আমি এসেছি আল্লাহ, সদস্যরা আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে তোমার এই কোরআনের খেদমত করে যাচ্ছে আল্লাহ।
আল্লাহ তোমার এই খাদেমদেরকে কোরআনের শাফায়াত দিয়ে জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গোলামের হায়াতে তাইয়্যিবা সাহাতে কুল্লিয়া দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আলহাজ এবিএম হাবিবুর রহমান আল্লাহ তোমার এই গোলামকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলামিন। সভাপতি আলহাজ ওসমান গনি মাস্টার আল্লাহ তাআলা জনাব আব্দুস সালাম সহ আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ কথা বলে গেলেন মাওলানা মুফতি মুহাম্মদ আব্দুল কাদের আল্লাহ তাআলা বরেণ্য অতিথি আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথি যারা আছে আল্লাহ এই কোরআনের সবচাইতে আকর্ষিত প্রধান আকর্ষণ যারা কোরআনের শ্রোতায় দীর্ঘ সময় ধরে কোরআন শুনছিল আল্লাহ আল্লাহ কোরআনের শ্রোতাদেরকে তোমার কোরআনের সাকিনা কোরআনের রহমত আর বারাকা দান করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলে যারা আলোচনা করেছেন আল্লাহ তাদের কণ্ঠে বারাকা দাও আল্লাহ তাআলা আজকের মাহফিলে যারা হাত তুলে আমিন আমিন করছে আমি জানি না কার কি চাওয়া আল্লাহ জেনেও লাভ হবে না আল্লাহ এই কোরআনের এই বরকতে গভীর রজনীতে তোমার কোন বান্দা বান্দিকে খালি হাতে ফিরায় না আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মা বোনদের উপস্থিতি অনেক বেশি আল্লাহ যারা এই কোরআনের মাহফিলে যারা এসে দীর্ঘ সময় বসে বসে শুনছে আল্লাহ প্রতিকূল আবহাওয়া অপেক্ষা করে আল্লাহ আমার মা বোনদের হযরতে আসিয়া আয়েশা হযরতে খাদিজার মতো করে জীবন সাজাতে পারে গড়াতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ আমার এই মা বোনদেরকে জীবনের সব ক্ষেত্রে তারা যেন ইসলামের পক্ষে কোরআনের পক্ষে থাকে আল্লাহ হযরতে আসিয়া আয়েশা হযরতে ফাতেমার মতো করে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে মা বোনদের কবুল করো আল্লাহ আল্লাহ তাআলা মা বোনদের যারা অসুস্থ সেবায় কামনা দাও আল্লাহ তাআলা যারা এই মাহফিলে দান করেছেন আগে করেছেন এখন করলেন করবেন আল্লাহ সকলের দানগুলি কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন। আল্লাহ হাত তুলে আমিন আমিন করছে যারা অসুস্থ সেবা করে দাও ভাবিদের অভাব দূর করে দাও রব্বুল আলামিন। ঋণগ্রস্ত যারা আছে আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দাও যুবক যারা আছে হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো বানিয়ে দাও আল্লাহ বেকার যারা আছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও বিবাহের উপযুক্ত যারা আছে আল্লাহ পাত্র পাত্রী মিলায় দাও রব্বুল আলামিন। ওই জাহান্নাম মানুষ আর পাথর দিয়ে দিয়ে জাহান্নামের খড়ি হবে আল্লাহ রক্ত আর পুজ মিশ্রিত গরম টকবকে নাপাক পানিগুলি পান করতে দেওয়া হবে ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তা'আমুন ইল্লা মিন গিসলিন দুর্গন্ধযুক্ত পুজ আর রক্ত গরম টকবকে করে পান করতে দেওয়া হবে পিপাসার কারণে এগুলা পান করে ফেলবে পেটের নাড়ি বুড়ি করে করে নাক দিয়ে মুখ দিয়ে বমন হয়ে বের হয়ে চলে যাবে ধ্বংস আর মৃত্যু কামনা করবে ধ্বংস হবে না মৃত্যু হবে না আল্লাহ জাহান্নামের কঠিন আযাব থেকে মাফ করে দাও এত সুন্দর মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া রব্বুল আলামিন। আমি গুনাহগার ইলম নাই আমল নাই যোগ্যতা নাই কথা বলার ইলম আমল যোগ্যতা দয়া করে দান করুন রব্বুল আলামিন। মঞ্চে উপবিষ্ট যে অতিথিরা আছে আল্লাহ তাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন আল্লাহ আল্লাহ তাআলা হাত তুলে আমিন আমিন করছে কার কি চাওয়া আল্লাহ মেহেরবানি করে সকলের মনের নেক মাকসুদ আশাগুলি চাগুলি পূরণ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য যারা যোগাযোগ করেছেন এই মাহফিলের সভাপতি বিশেষ করে আমার ছোট ভাই তানভীর সহ যারা এই মাহফিলে ইন্তেজামিয়া কমিটির সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ তাদের এই শ্রম আল্লাহ তাদের এই মেধা অর্থ তুমি কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। আগামী কালকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ শেষবারে ফরিয়াদ আল্লাহ
আল্লাহ 56,000 বর্গ মাইলের এই সবুজ জমিন আল্লাহর সামনে নির্বাচন হযরত ওমরের মতো, আবু বকরের মতো শাসক দয়া করে আমাদের দান করুন আল্লাহ। আল্লাহ জমিনে যারা রাজনীতি করে তাদের মধ্যে হিংসা বিদ্বেষ মারামারি আল্লাহ রাজনৈতিক প্রতিহিংসা দূর করে দেও, প্রেম মহব্বত আর ভালোবাসা দাও আল্লাহ। এই 56,000 বর্গ মাইলের এই জমিন আল্লাহ কোরআনের জমিন হিসেবে তুমি কবুল করো। তোমার কোরআন দিয়ে চললে কেমন চলে দেশ একবার দেখার সুযোগ দিয়ে দাও রব্বুল আলামিন। যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব বিদায়ের সময় আমাদের জবান থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহ। হ্যালো হ্যালো